আরেকজন এসে বলবে তুমি ওখানে যেও না, ঈমান নষ্ট হয়ে যাবে। কখনো ওই লোক ওই কথা শুনবে না। বলে আপনি মিয়া কি কথা বলেন, এই লোকটা তো সপ্তাহে একদিন করে আমার সাথে বাড়িতে দেখা করতে আসে, এক বেলা নামাজ না পড়লে আমার বাড়িতে খোঁজ নিতে আসে, 2 দিন দেখা না হলে আমার বাড়িতে রোগ শোক হয়েছে কিনা খবর নিতে আসে, আর আপনি বলেন ঈমান নষ্ট হয়ে যাবে এই লোকের সাথে গেলে? এই লোক ঈমানওয়ালা দেখেই তো আমার কাছে খোঁজ নিতে আসে। আপনার আমার মেহনত মানুষের জবাব হবে। हजरत जी मौलाना साहब दामद बरकातहू বলেন हमारा एक काम ही हमारा जवाब है, আমাদের কামটাই আমাদের জবাব। কাম করলে জবাব হবে, আর যদি কাম না করেন তাহলে শুধু মাসলা খারাপ হবে। এই রোকাওট, এই বাধা, অমুকে আসতে দেয়নি দেখে আসেনি, অমুকে করতে দেয় না দেখে করেনি। আমি আমার করাটা পুরা করছি, এরপরে যদি না আসে আল্লাহ হাওলা। তাওয়াক্কালু আলাইহি ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قال الله تعالى عز وجل في كلامه المجيد يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم أخرى تحبونها نصر من الله فتح قريب وبشر المؤمنين मेरे इंतहाई मोहतरम बुजुर्गों दोस्तों, खुद मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम যে রাস্তায় কুরবানি উঠাইছেন, কষ্ট মুজাহাদা উঠাইছেন, আল্লাহ জাল্লা শানহু যার থেকে এই কামের ময়দানে কুরবানি নিছেন, যার শরীর থেকে রক্ত মোবারক জমিনের মধ্যে লেপ্টে রয়ে গেছে, জমিন আল্লাহর কাছে সুপারিশ করছে যে আল্লাহ আপনার হাবিবের রক্ত আমার উপর পড়ার কারণে আপনি আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করিয়েন না, বরং ওই সমস্ত লোকদের উপর জমিনের লানত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছে। এই দরজার রক্ত দেওয়া, এই দরজার কুরবানি করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া একদিনের মেহনতের নিসবতে আমরা এখানে একত্রিত হয়েছি। নিসবত বড় দামি জিনিস, সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বড় দামি জিনিস, অতুলনীয়। কোরআনের মধ্যে আসহাবে কাহাবের ঘটনার মধ্যে 7 জন নওজোয়ানের ঈমান হেফাজতের জামাতের কারগুজারি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করছেন। 7 নওজোয়ান ঈমানের তাকিদে হিজরত করে এক এলাকা থেকে আরেক এলাকায় চলে গেছেন, সেই জামাতের কারগুজারি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করছেন। একটা নিকৃষ্ট কুকুর
যার সাথে আমাদের শরীর লাগলে আমরা নাক ছিটকাই, কাপড় ধুয়ে পরিষ্কার করি। মেরে বুজুর্গ, ওই কুকুরও যখন আসহাবে কাহাফের ওই জামাতের সঙ্গী হয়ে গেছে, ওই জামাতের নিসবতে নিজেকে যুক্ত করে নিছে, ওই জামাতের সাথে সম্পর্ক কায়েম করছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওই কুকুরও জান্নাতে যাবে। দ্বীনের রাস্তার মেহনতের জামাতের, আল্লাহর রাস্তার মেহনতের জামাতের তাকত কত! যদি একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে জান্নাতে পৌঁছে দিতে পারে, আর তাও সে জামাত উম্মতে মুহাম্মাদির জামাত না, সেই জামাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফরজ দাওয়াতের মেহনতের জামাত না, বরং শুধুমাত্র নিজেদের ঈমান হেফাজতের জামাত মাত্র। ওই জামাতের সাথে চলার কারণে যদি কুকুর জান্নাতে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের মেহনত করানোওয়ালাদের জন্য আল্লাহ তাআলা কত বড় জান্নাত রাখছেন, কত বড় সম্মানের জায়গাকে রাখছেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, কাল হাশরের ময়দানে মহান আল্লাহ তাআলার আরশের নিচে নবীদের সম্মানিত সিংহাসনগুলোর পাশে নাম ছাড়া, নবীদের লেভেল ছাড়া উম্মতের লেভেল যুক্ত একদল মানুষ সিংহাসনের মধ্যে বসে থাকবে। আর নবীরা জিজ্ঞাসা করবে, এদের নাম ফলক নাই, পরিচিতি নাই, এরা কারা সিংহাসনে এসে বসলো? কোথাও আসছে জিবরাইল, কোথাও আসছে অন্য কোন একজন ফেরেশতা, এই কথা এলান করবে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে আসা দ্বীনের মেহনত করেওয়ালা দাওয়াতের সাথী, যারা সারা জীবন দ্বীনের কাজকে আগে রেখে কাজ করছে, তাদেরকে আজকে নবীদের মতো সম্মান দেওয়া হয়েছে। এটা হলো আল্লাহর রাস্তার মেহনতের সর্বোচ্চ সফলতার জায়গা। দ্বীনের রাস্তার মেহনতের সর্বোচ্চ সফলতার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা যে নবী না হয়েও নবীর মর্যাদা, নবী না হয়েও নবীর কামের জিম্মাদারি, নবী না হয়েও নবীদের মতো সম্মান হাসিল করা, এই একটাই মেহনত। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য কিছু উসুল, কিছু আদাব যখন এই মেহনতের সাথে যুক্ত হবে, তখন আমরা সাহাবীদের মতো হতে পারবো। হযরত মাওলানা সাঈদ আহমদ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, মক্কা মদিনার জিম্মাদার, সারা দুনিয়ার মানুষের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত পৌঁছানোর বড় একজন দায়ী হযরত মাওলানা ইলিয়াস সাহেব, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া দায়ী। উনি বলতেন, কেউ আল্লাহর রাস্তায় চলা অবস্থায় অথবা দ্বীনের মেহনতের মধ্যে দাওয়াতের কাজে কাজ করা অবস্থায়, সেটা এলাকায় হোক অথবা বাড়িতে হোক, মুকামে হোক অথবা হিজরতে হোক, আনসার অবস্থায় হোক অথবা মুহাজির অবস্থায় হোক, এই উম্মতের দুইটাই দল। কয়টা দল? একটা হলো আনসার, একটা হলো আরেকটা কি? এটা আস্তে শোনা যায়, কারণ হিজরত করা তো আমার নিয়ত নেই। একটা হলো আনসার, আরেকটা কি? হ্যাঁ, খলিফা কাদের মধ্যে থেকে? কথা বুঝে না। আবু বকর আনসার না মুহাজির? মুহাজিরদের মধ্যে থেকে। এই জন্য কামের আসল জিম্মাদারি জায়গা মুহাজিরদের হাতে। মাওলানা সাঈদ আহমদ মক্কি রাহমাতুল্লাহ বলতেন, মোকামে মেহনত করো আনসার হিসেবে, অথবা বিভিন্ন জায়গায় জামাত নিয়ে যাও মুহাজির হিসেবে। যদি এই পাঁচটা উসুলের উপর কেউ চলতে পারে, তো আল্লাহ তাআলা তাদেরকে সাহাবীওয়ালা হেদায়েত দিবে। দুই হাত 10 আঙ্গুল দেখেন তো কারা কারা সাহাবীওয়ালা হেদায়েত চান, সাহাবীদের মতো হেদায়েত চান। আল্লাহ বহুত কবুল করে। তার মধ্যে 1 নম্বর হলো আমিরের ইতাআত করা। 1 নম্বর কি? আমরা সবাই করি? হ্যাঁ করি। আমিরের ইতাআত করি?
নিজামুদ্দিন থেকে আজ থেকে প্রায় 20-22 বছর আগে আমি যখন প্রথম শুনছি, তারও আগে আরো অনেকে শুনতে পারে, 2 যুগ ধরে একটা এলান হয়েছে যে মসজিদের মধ্যে যে মুসলমান ভাইরা আশেপাশের মহল্লায় থাকে, সে সমস্ত মুসলমান ভাইদের সাথে প্রতি 15 দিনে কমসে কম একবার মোলাকাত করতে হবে। আমরা করি, আমরা যারা এলাকায় মেহনত করি, তারা প্রত্যেক মুসলমানের সাথে নামজাত করে যে প্রতি 2 সপ্তাহে কমসে কম একবার তার সাথে আমাদের ইমানের নিসবতে, তালিমের দাওয়াতের নিসবতে, নামাজের দাওয়াত দেওয়ার নিসবতে, মসজিদের কোনো আমলে জুড়ানোর নিসবতে, অথবা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মুসলমান ভাইয়ের খোঁজ খবর যাওয়ার জন্য তার বাড়িতে যাওয়ার নিসবতে আমরা প্রতি 15 দিনে এলাকার প্রত্যেকের সাথে একবার হলেও দেখা করি 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 তাহলে এই মজমা এরকম হতো? কথা বুঝেন নাই? 15 দিনে যদি একবার হয়, মাসে কয়বার দেখা? বছরে কয়বার দেখা? বছরে 24 বার, 24-25 বার শুধুমাত্র দাওয়াতের নিসবতে যদি দেখা হয়, আর যদি বছরে একবার 3 দিনের ইজতেমা হয় জেলার, তাকে কি একবার যদি শুধু বলি ভাই হাতটা ধরলেন আর বলেন ভাই চলো 3 দিনের ইজতেমায় যাই, সে কোনোদিন মানা করবে? মেহনতি তো করি না। আরেকজন এসে বলবে তুমি ওখানে যেও না, ইমান নষ্ট হয়ে যাবে। কখনো ওই লোক ওই কথা শুনবে না। বলে আপনি মিয়া কি কথা বলেন, এই লোকটা তো সপ্তাহে একদিন করে আমার সাথে বাড়িতে দেখা করতে আসে, এক বেলা নামাজ না পড়লে আমার বাড়িতে খোঁজ নিতে আসে, 2 দিন দেখা না হলে আমার বাড়িতে রোগ শোক হয়েছে কিনা খবর নিতে আসে, আর আপনি বলেন ইমান নষ্ট হয়ে যাবে এই লোকের সাথে গেলে? এই লোক ইমান ওলা দেখেই তো আমার কাছে খোঁজ নিতে আসে। আপনার আমার মেহনত মানুষের জবাব হবে। हजरत जी मौलाना साहब दामत बरकातहू বলেন हमारा एक काम ही हमारा जवाब है, আমাদের কামটাই আমাদের জবাব। কাম করলে জবাব হবে, আর যদি কাম না করেন তাহলে শুধু মাসলা খারাপ হবে। এই রোকাওট, এই বাধা, অমুকে আসতে দেয়নি দেখে আসেনি, অমুকে করতে দেয় না দেখে করেনি, আমি আমার করাটা পুরা করছি, এরপরে যদি না আসে আল্লাহ হাওলা। দূরে গাছ, খেজুরের গাছ, খেজুরের গাছের শরীরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে দিয়ে লিখে দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, আর আবু তালেবকে হাতে নিয়ে আসছে। তাহলে চাচা দেখেন তো ওই দূরে কি জানি লেখা দেখা যায়? তো চাচাই কয় তোমার রবের নাম আর তোমার নাম দেখা যায়। কি দেখা যায়? কোন রাস্তার মেহনত ছাড়েননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে দিনের মধ্যে নিয়ে আসার জন্য। চেষ্টা, আমরা ওই চেষ্টা করার পরে বলবো যে আমার হাতছাড়া হয়ে গেছে, আসে নাই। ওই চেষ্টা না করতে আমি অন্যদের উপর দোষারোপ করি, অথচ আমার মেহনত আমি পুরা করিনি। আমিরকে মানা মনে মানার মতো মানা। এই জন্য আমাদের আমিরকে মানার একটা সিকোয়েন্স আছে, চেইন অফ কমান্ড আছে, ধারাবাহিকতা আছে। একজন সাথী তার মসজিদের মাশওয়ারার তাবে, একজন সাথী তার কিসের তাবে? মসজিদের মাশওয়ারার তাবে, মসজিদের সাথে পরামর্শ করে কাজ করবে। মসজিদওয়ালারা তাদের হালকার মাশওয়ারার তাবে, হালকাওয়ালারা তাদের ইউনিয়নের মাশওয়ারার তাবে, ইউনিয়নওয়ালারা তাদের থানার মাশওয়ারার তাবে, থানাওয়ালারা তাদের জেলা শহরের মার্কাজের জিম্মাদার শুরা আমির সাহেবদের মাশওয়ারার তাবে, শহরের হালকাওয়ালারা সরাসরি জেলার মার্কাজের মাশওয়ারা শুরার হযরতদের মাশওয়ারার তাবে, আর জেলার শুরাওয়ালারা মার্কাজওয়ালারা কাকরাইল মার্কাজের শুরা হযরতদের মাশওয়ারার তাবে, আর কাকরাইলের শুরা হযরত কাকরাইলের মাশওয়ারার সাথীরা কাতাবে। নিজামুদ্দিনে যেই জমানা যেই ব্যক্তি হযরতজি থাকে ওই হযরতজির তাবে, ওই আমিরের তাবে। এটা হলো আমাদের মেহনতের সিলসিলা, ধারাবাহিকতা। এটার মধ্যে যে থাকবে সে মেহনতের মধ্যে আছে, এটার মধ্যে যে আকল খাটাবে সে মেহনতের মধ্যে নাই। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির
बयानात किताबेर मধ্যে আছে जो मशवरा के साथ है वो इस काम के साथ है, जो मशवरा के साथ नहीं है वो इस काम के साथ नहीं है। যে মাশওয়ারার সাথে আছে সেই কামের সাথে আছে, যে মাশওয়ারার সাথে নাই সে কামের সাথে নাই। এই জন্য 2 নম্বর সিফত সাহাবীওয়ালা, 2 নম্বর সিফত সাহাবীওয়ালা হিদায়াত পাওয়ার জন্য প্রত্যেক কাজ, হর কাম মাশওয়ারা के साथ करना, প্রত্যেক কাজ মাশওয়ারার সাথে করা। এক তো আমিরকে মানা, দ্বিতীয় হলো মাশওয়ারার সাথে করা। এই জন্য জিম্মাদার সাথে জন্য হিদায়াত হলো হর কাম पूछ कर करना, প্রত্যেকটা কাজ জিজ্ঞাসা করে করো। আমরা জিজ্ঞাসা করে করি, কি বলেন? জিজ্ঞাসা করে করি। নিজের বাড়িটা বানানোর সময় মসজিদে মাশওয়ারা করেন? এলাকার 3 চিল্লার সাথে আমির সাহেব জিম্মাদার সাথে মাশওয়ারা করেন যে আমার ঘর যখন বানাইবো আমি 6 তলা? আপনি মসজিদে নিয়ত করলেন, ইস্তেমায় নিয়ত করলেন যে রমজান মাস থেকে 5 মাসের জন্য বিদেশ সফরে যাবেন। হঠাৎ করে বাড়ির মধ্যে 10 লাখ টাকা পাঠিয়ে দিল আপনার বিদেশে থাকা ভাই সৌদি আরব থেকে, যে ভাই একটা বিল্ডিং করা দরকার, বা আপনার বুড়া হয়ে গেছে, আপনি 10 দেন আমি 10 দিই, 20 লাখ দিয়ে কাজে নেমে পড়েন। বিল্ডিং এর কাজ শুরু করলেন, আর যেতে পারবেন 5 মাসে? এই মাশওয়ারা জিম্মাদার কে ছিল? মুসলমানের প্রত্যেক কাজের, হার কাজের মাশওয়ারা সেটা মসজিদের মাশওয়ারার সাথে সম্পৃক্ত হয়ে, যদি সেটা ইস্তেমাই ভাবে করা সম্ভব না হয়, ইনফরাদি ভাবে হলো জিম্মাদার সাথে আমি যত বড় ইউনিয়নের আমির সাহেব হই, থানার আমির সাহেব হই, হালকার আমির সাহেব হই, অথবা যে কোনো মসজিদের জিম্মাদার সাথী, অথবা আমিন না জিম্মাদার সাথী, 3 চিল্লার সাথী, অথবা চিল্লা বা 3 দিনের সাথী, আমার জিন্দগিকে যতক্ষণ পর্যন্ত আমার ব্যক্তিগত বিষয়গুলোকেও মাশওয়ারার মধ্যে না নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত দাওয়াতের তাকাজা পুরা করনেওয়ালা, কুরবানিওয়ালা সাথী আমি হতে পারবো না। সাহাবীওয়ালা হিদায়াত এত সহজ না। এই 5 কথার মধ্যে পুরা মেহনতের জ্বরকে নিয়ে আসেন মাওলানা সাইদ আহমদ মক্কি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আজ থেকে 42 বছর আগে খত লিখে, চিঠি লিখে ব্যক্তিকে সাবধান করছিল, সাবধান হয়ে যাও, নিজামউদ্দিনের মাশওয়ারার তাবে থাকো, সাবধান হয়ে যাও, হযরতজির মাশওয়ারার তাবে থাকো, সাবধান হয়ে যাও, হযরতজিকে কোনো কিছু ফুসলায় ফয়সালা করে নিও না। একদম ব্যক্তি ধরে নাম ধরে চিঠি লিখে সাবধান করে দিছিল মাওলানা সাইদ আহমদ মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 42 বছর আগে চিঠি লিখে যে তুমি একা কোনো কিছু করো না, তুমি মাশওয়ারার তাবে থাকো, আর যে মাশওয়ারা ফয়সালা করবে সে আমিরকে তুমি মানাও না, মানায় নিও না, বরং আমিরকে তুমি মানো। ওই ব্যক্তিগুলোর মধ্যে কয়েকজন ওই 5 হেদায়েতের এই হেদায়েতকে মানছে, আর কয়েকজন মানে নাই। তো যারা মানে নাই তারা মার্কাজ থেকে অনেক দূরে আছে, তারা মার্কাজ থেকে অনেক দূরে। আর যারা মানছে তাদেরকে আল্লাহ তাআলা এমন জায়গায় নিয়ে আসছেন, এমন কাজ দিতেছেন, তাদের খানদানকে কবুল করে আল্লাহ তাআলা কাজ দিতেছেন পুরো দুনিয়াতে। হ্যাঁ, নিজামউদ্দিন মার্কাজ থেকে এক জমানা ছিল যে 2-3 জন, 5-6 জন, 8-10 জন, 15-20 জন লোক পুরা দুনিয়াতে সফর করে বেড়াইতো। এখন নিজামউদ্দিন মার্কাজের মধ্যে এরকম শত আমলা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, শত আমলা তৈরি করে দিয়েছেন সারা পৃথিবীতে। মাওলানা শরীফ সাহেব দামাত বারাকাতুহু নিজামউদ্দিনের মুকিম, উনি বলেন সারা পৃথিবীতে যদি 200 দেশে একসাথে ইস্তেমা হয়, টঙ্গীর বিশ্ব ইস্তেমার মতো ইস্তেমা হয়, বুলন্দা শহরের কোটি মানুষের ইস্তেমার মতো ইস্তেমা হয়, ঔরঙ্গাবাদের কোটি মানুষের মতো ইস্তেমা প্রত্যেক দেশে হয়, 200 দেশে একসাথে ইস্তেমা হয়, 200 দেশে একসাথে একই রকম বয়ান করনেওয়ালা আমলা নিজামউদ্দিনে তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কাজের জন্য কোনো ব্যক্তির মুহতাজ না, বরং আমি খোদ এই কামের মুহতাজ। যত বেশি আমি এই কামের মধ্যে নিজেকে মাশওয়ারার তাবে করব, যত বেশি নিজেকে ছোট করে দিতে পারবো। সবার পরে আমি, আমার পরে কোনো পর নাই, সবার নিচে আমি, আমার কোনো নিচে কোনো নিচ নাই, এটা আমাদের সিফতের মধ্যে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা কাম নেবে, তাহলে আমিরকে মানা সহজ হবে। তখন কিসমিসের দানার মতো মাথাওয়ালা আর হাফসি গোলামের মতো কালো গোলাম, সে তাকে আমির বানায় দিলেও মানা সহজ হবে।
আর যদি এরকম না হয়, এই সিফতগুলো অর্জন না করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন, ফাতে মক্কা হয়ে গেছে, মদিনায় ফিরে যেতেছেন, মক্কার মধ্যে ইসলাম কায়েম হয়ে গেছে, মদিনায় ফিরে যেতেছেন, কিন্তু আল্লাহ রাসূল উটের উপর উঠে উটকে চালানোর জন্য হুকুম করতেছেন না। ইয়েমেনের জ্ঞানী গুণী, ইয়েমেনের বড় বড় এলেমালা লোকজন, যারা নিজেদেরকে মনে করে এই কথা যে আমরা ইসলাম বুঝে গেছি, ইসলামের সবচেয়ে বেশি খায়ের খা আমরা, চতুর ব্যক্তি, চতুরতা আর চালাকির কোনো জায়গা নেই দাওয়াতের দ্বীনের ইসলামের মধ্যে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য অপেক্ষা, কার জন্য অপেক্ষা? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি ওসামার জন্য অপেক্ষা করতেছি। ওসামা ওই ছোট একটা যুবক ছেলে, কিশোর বয়সের মধ্যে একটা যুবক ছেলে, যার নাকের মধ্যে এখনো শ্লেষ্মা লাগায় থাকে, মুখ দিয়ে কথা বললে থুতু ছিটকায় আসে, ওই ওসামার জন্য অপেক্ষা করতেছেন? ওই গোলামের ছেলে, গোলামের জন্য অপেক্ষা করতেছেন? এই যে ওই জায়গাতে একজন মুসলমানকে হাকির করা হলো, একজন মুসলমানকে ছোট করা হলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে, ওনার ইন্তেকালের পরে, হুজুরের দুনিয়া থেকে তাশরীফ নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যে এলাকাগুলোর মধ্যে ইসলাম ছেড়ে দিছে, ওই ইয়েমেনের ওই লোকগুলো আগে ইসলাম ছেড়ে দিছে। মানুষকে ছোট করেন, মানুষকে ছোট করেন, মানুষকে মুখের উপর তার ইমানের সার্টিফিকেট কেড়ে নেন যে তুমি আর মুমিন না, ঈমানওয়ালা নাই, তুমি কাফের হয়ে গেছো। মুখের উপর তার আকীদাকে ভ্রষ্ট বলে ঘোষণা দেন, তোমার আকীদা খারাপ হয়ে গেছে, তুমি বিদআতি হয়ে গেছো। মেরে বুজুর্গ, এটা একটা মেহনত, এই মেহনতের মতো উম্মত কোন আছে? উম্মতকে কাটা নাই, উম্মতকে ধরে রাখা আছে, উম্মতকে জমানো আছে, উম্মতকে ছেড়ে দেওয়া নাই। কিন্তু যখনই মানুষ মাশওয়ারা থেকে নিজেকে সরায় নেয়, মারকাজিয়াত থেকে নিজেকে সরায় নেয়, মার্জা থেকে নিজেকে সরায় নেয়, কাজের কেন্দ্রস্থল থেকে নিজেকে সরায় নেয়, তখন সে তার দিমাগী ইর্তিদাদ, তার জিসমি ইর্তিদাদ, তার আমলি ইর্তিদাদ এভাবে প্রকাশ পায় যে সামনের ঈমানওয়ালাকে তার দেখতে কাফিরের মতো মনে হয়, সামনের সহিহ আকীদার লোককেও তার দেখতে বিদআতির মতো মনে হয়। যুবরানী ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বায়ানের মধ্যে এটা বলছেন, 1965 সালে হযরতের ইন্তেকালের বহুত আগের কথা এটা। এজন্য নিজেকে ওই সমস্ত জিনিস থেকে পাক রাখার জন্য একটাই হেফাজতের জায়গা, সেটা হলো নিজেকে মাশওয়ারা তাবে করি। চিল্লার জামাতে গেছেন, আমিরকে মানেন, এলাকায় আছেন, মসজিদের জিম্মাদারকে মানেন, আপনি জিম্মাদার, সাথীদেরকে রায় নিয়ে মাশওয়ারা করেন। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, जमात में सबसे उम्दा साथी कौन है? जमातेर मध्य सबचेয়ে उत्तम साथी के? নিজে জবাব দিতেন, जमात में सबसे उम्दा साथी वो है जो जमात के अमीर को अच्छी रायों से ताउन करते हैं, उम्दा रायों से ताउन करते हैं, ভালো ভালো রায় দিয়ে জামাতের আমির সাহেবকে সহযোগিতা করে, সে হলো জামাতের সবচেয়ে কি ভালো সাথী। मेरा साहब बोलते हैं, जो अमीर का इशारा भी समझ लेते हैं वो जमात के सबसे उम्दा साथी है। जमातेर आमिर साहेबेर इशाराও যে বোঝে সে জামাতের সবচেয়ে ভালো সাথী। শুধু রায় দিতে পারাটাই ভালো সাথীর লক্ষণ না, খুব ফিকির, কিন্তু আমির সাহেব যত ফয়সালা করে তার বিপরীত রায় আপনি দেন। হ্যাঁ, নিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ কে জিজ্ঞাসা করলো আরবরা এসে, हजरत कौन सा उसूल की उसूल और किसका उसूल मानना है और कार उसूल मानबो? तो बोले तो उसूल दे भया। तो बिहाजी बेराफ साहब रहमतुल्लाह अलैह उत्तर दिलेन, जिस वक्त मरकज निजामुद्दीन में जो अमीर होगा, जिस वक्त मरकज निजामुद्दीन में जो अमीर होंगे, उसी का बात को हम उसूल मानकर काम करेंगे।
নিজামুদ্দিন মার্কাজে যখন যে জিম্মাদার হবে ওই ওয়াক্তে জিম্মাদার মানে ওই ওয়াক্তে তার কথাই উৎসুক। और हमारा ये भी यकीन है, কথা সাথে সাথে লাগাই দিচ্ছেন, हमारे এটাও यकीन আছে निजामुद्दीन के जो अमीर होगा वो सुन्नत और सीरत के बाहर कुछ नहीं करेगा। निजामुद्दीনের যে জিম্মাদার হবে সে সুন্নত এবং সিরাতের বাইরে কিছু করবে না, क्योंकि इस मरकज को अल्लाह ने क़यामत तक के लिए कबूल कर चुका। এই মারকাজকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিছে। এটা কথা আমাদের বানানো না। হযরত মাওলানা ইয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সকালে বয়ান করতেছেন, বেশি মানুষ নাই, 10-12 জন মানুষ। প্রথম জামানায় চলতেছে কথাবার্তা বয়ান। মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা, 6-7 বছর বয়স, টানা 6 দিন 7 দিন 1 সপ্তাহ 10 দিন মারকাজ নিজামুদ্দিনের কোনো খানা পিনার তরতিব নাই। সবাই ভুকা বাঁকা, মাস্তুরাতরা ঘরের মধ্যে ভুকা বাঁকা, মসজিদে সাথীরা ভুকা বাঁকা, ক্ষুধার্ত। মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা ছেলে গেলেন রান্নাঘরের মধ্যে, পাকঘরের মধ্যে, যেখানে রুটি তৈরি করে, রুটি কি বলে যেটার উপর রুটি বানায়, পিড়া, আর উপর দিয়ে যেটাতে এরকম করে এটা কি বলে, বেলুন, ওই বেলনার পিড়া। তো যখন রুটি বানায় পানির কারণে, আটা সিদ্ধ হওয়ার কারণে কিছু রুটির ওই আটাগুলো ওই নিচে পিড়া আর বেলনার মধ্যে লেগে থাকে না, থাকে কিনা? ছোট বাচ্চা, 6-7 বছরের বাচ্চার আঙ্গুলগুলো কত মোলায়েম, কত ছোট, কি বলেন, নখগুলো দেখতে কত সুন্দর লাগে। তো ওই নখগুলো দিয়ে আছড়ায় আছড়া আছড়ায় আছড়া ওই যে আটাগুলো লেগে আছে ওই আটাগুলো এরকম করে বের করছে, আর ওগুলো আবার একটু হাত দিয়ে এরকম করে গোল করছে, করে ওর মধ্যে থেকে ছোট ছোট বের করে আবার ছোট ছোট গোল করছে, করে হাতের মধ্যে দিয়ে চাপ মেরে মেরে ছোট্ট ছোট্ট রুটি বানাইছে, ছোট্ট ছোট রুটি। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করে, আর তার ছেলে রুটিগুলো বানায় নিয়ে এসে যারা বয়ান করতেছে, বয়ান শুনতেছে সামনে মেহমানদেরকে, তাদেরকে বলতেছে হা করো, হা করো, হা করতেছে, ছোট্ট ছোট্ট একটা করে রুটি মুখের মধ্যে দিতেছে, এবার বলছে খা লো, খেয়ে নাও। এরকম 5-6 জনকে দিচ্ছে। মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এটার বরদাস্ত করতে পারেননি। উনি বয়ান থেকে উঠে এসে তার হুজরার মধ্যে, তার থাকার জায়গার মধ্যে, যেখানে এখন মাশাআল্লাহ হয় ওই জায়গার মধ্যে এসে ঢুকছে। কাছাকাছি সময় ইশরাকের ছিল, ফজরের পরে 1-1.5 ঘন্টা হয়তো হয়েছে। হযরত জি ভিতরে ঢুকে সিজদায় পড়ে এই যে কান্না শুরু করছেন, কাঁদতেছেন 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 কাঁদতেছেন। মুফতি উবাইদুল্লাহ সাহেব বলিয়াবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে বাইরে চাষের রক্ত শেষ হলো, জোহরের রক্ত শুরু হলো, এত বেশি পরিমাণ হযরত জি কাঁদতেছিলেন, জোহরের রক্তর শেষের দিকে চলে আসতেছিল। আর কিছুক্ষণ হলে জোহরের নামাজের রক্ত শেষ হয়ে যাবে, আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা বাকি আছে। এদিকে মার্কাজে দোয়া হবে, হেদায়েতের কথা হয়ে গেছে, দোয়া হবে, সালাম মুসাফা হবে, জামাত বাইরে যাবে, আবার নামাজও পড়তে হবে। তো তখন আমি যে দরজা ধাক্কানো শুরু করলাম, ভিতর থেকে ফুপায়ে ফুপায়ে কান্নার আওয়াজ আসতেছে। যখন হুজুর মাওলানা উবাইদুল্লাহ সাহেব বলি রাহমাতুল্লাহ জোরে ধাক্কা দিলেন, হযরত জি উঠে এসে দরজা খুলে দিলেন, দেখলেন হযরত জির পুরা মুখ মোবারক লাল হয়ে আছে, চোখের মধ্যে চোখ লাল হয়ে আছে, যেন রক্ত বের হয়েছে চোখ দিয়ে, পানির সাথে রক্ত, হলুদ অশ্রু। এরপরে যখন হযরতের জায়নামাজের কাছে মাওলানা উবাইদুল্লাহ বলি সাহেব জায়নামাজ নিয়ে মসজিদে নিয়ে আসার জন্য গেলেন, তো দেখলেন হযরত জি যেই জায়গায় সিজদা করে পানি ফেলাইছে, চোখের পানি ফেলাইছে, রক্ত মিশ্রিত পানি ফেলাইছে, ওই জায়গা ধরে যখন উঠাইছে তো ওই জায়গা থেকে টক টক করে চোখের পানি পড়তেছে। हजरत जी बोलें उबैदुल्लाह मैंने इस मरकज को क़यामत तक के लिए कबूल कर लिया, आइंदा क़यामत तक इस मरकज में कोई किसी वक्त फाका नहीं आएगा। क़यामत पर्यन्त এই মার্কাজের মধ্যে আর কেউ কোনোদিন ভুকা বাঁকা থাকবে না। আমি কবুল করে নিছি।
मेहनत করে নিজেকে আল্লাহর সামনে পেশ করায় কবুল করাইতে হয়। हज़रत मौलाना साहब बार-बार ये কথা বলেন, इस मेहनत में अल्लाह के यहाँ, इस मेहनत में अल्लाह के यहाँ अपने आप को कबूल करवाओ। এই মেহনতের মধ্যে নিজেকে আল্লাহর সামনে কবুল করে নাও। এটা আসল কবুলিয়াতের মেহনত করনে ওয়ালাদের সিফতই হলো মাশওয়ারার সাথে চলা, আমিরকে তাবিদ। মাশওয়ারার সাথে চলা, আমিরকে তাবিদ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় উনি বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছেন, দেখলেন কয়েকজন নওজোয়ান যুবক, তাদেরকে দেখে চেনা চেনা মনে হলো, কাছে ডেকে নিলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে পরিচিত মনে হইতেছে, তোমরা কোন এলাকায় থাকো? বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো মদিনারই নওজোয়ান, মদিনারই যুবক, আপনি অমুক আমির সাহেবের সাথে আমাদেরকে সীমান্তের অমুক জায়গাতে পাহারার জন্য, হেরাস ওয়াল জামাতের জন্য পাঠাইছেন, আমরা সেখানকার সাথী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা তাহলে মদিনায় কি করো? জামাত ছেড়ে তোমরা কেন চলে আসছো? বলে, আমিরুল মুমিনিন বললেন না আমাদের দুঃখ আর কষ্টের কথা, আমাদেরকে যে জামাতের আমির সাহেবের সাথে দিবেন, সে আমির সাহেব কোনো কাম করে না, শুধু খায় আর ঘুমায়। কি করে আমির সাহেব? কি করে? খায় আর ঘুমায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেল, বলে, তাহলে তোমরা কি করো? এইটাই তো সমস্যা। হলে কি সমস্যা? আমির সাহেব তো খায় আর ঘুমায়, কিন্তু আপনি যে হেদায়েতের কথা বলে দিচ্ছেন, যে উসুলের সাথে চলার কথা বলে দিচ্ছেন, আমাদেরকে আমির সাহেব ওই উসুলের ডাবল পরিমাণ চালায়, শতভাগ ওই উসুলের উপর চালায়, কিন্তু নিজে খালি খায় আর ঘুমায়, কোনো কাম করে না। এই জন্য আমরা ওই জামাত রাইখা চলে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা গুসা হয়ে গেলেন আর বললেন, তোমাদের আমিরের মাসলা, আমিরের খতা, আমিরের ত্রুটি আছে, তোমরা তাকে ছেড়ে কেন আসলে? আসার পরে, জামাত শেষ হওয়ার পরে, ওয়াক্ত শেষ হওয়ার পরে এসে আমাদের কাছে কারগুজারি শোনাইতে, আমরা তার ইসলাহ করতাম, অথবা তোমরা তাকে বুঝাইতে তার ইসলাহ হতো। কিন্তু এই মুহূর্তে তোমরা মদিনার থেকে ভাগো, মদিনার থেকে বের হও, কারণ আমিরকে ছেড়ে দেওয়ার কারণে, আমিরের কাছ থেকে জামাত ত্যাগ হয়ে এই জায়গায় আসার কারণে আল্লাহ তাআলা তোমাদের উপর নারাজ হয়েছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর গুসা হয়েছেন, যে কোনো সময় তোমাদের উপর আযাব নাজিল হতে পারে। আমি চাই না তোমাদের কারণে মদিনার মানুষও আযাবের মধ্যে গ্রেফতার হোক। আমির মানবেন না? নওজোয়ানরা কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে, কেউ দৌড়ায় লাগাই দিল। এরপরে ওই আমিরের কাছে পৌঁছায় গেল, যে বলছে, আমির সাহেব আপনি খান আর ঘুমান আর যা ইচ্ছা তাই করেন, আপনারা ছাড়া আমরা যাইতেছি না, আর আমরা আযাবে করতে চাই না। আমির ছাড়বেন? আমির ছাড়বেন? জামাতে যেরকম আমির হোক, ইউনিয়নে যেরকম আমির হোক, হালকার যেরকম আমির হোক, কারণ আল্লাহ তাআলা আমিরের মধ্যেই ঢালবেন আসল ফায়সালা, আপনি যত কিছুই হন। কারণ আমির নিজে হয় না, আমির বানানো হয়। আমির মানবেন? আমির কারা কারা মানবেন? মওত পর্যন্ত। বাচ্চাদেরকে আমির চিনাবেন? আপনাদের বাচ্চারা আমির চিনে? সারা পৃথিবীর আমিরকে আপনাদের বাচ্চারা সবাই চিনে? আমির চিনানো একটা মেহনত। 2018 সালে আমাদের শ্রীলঙ্কা সফর, ওই বছর টঙ্গীর ইজতেমাতে আমরা থাকিনি। দুর্ভাগ্যক্রমে হযরত জিউ কাকরাইল মার্কেজে ছিলেন, টঙ্গীর ময়দানে যেতে পারেননি। মনে আছে আপনাদের? মনে আছে? ওই সময় আমরা শ্রীলঙ্কাতে 5 মাসের জামাতে মাগরিবের আগ দিয়ে শ্রীলঙ্কার এক মসজিদে আমরা মাগরিবের পরে গাছ নেশা পরে বয়ান, ওখানে মাগরিবের আগে আসর থেকে মাগরিব আমরা তো তাসবিহ তাহলিল করতেছি, 3 তাসবিহ আদায় করতেছি বারান্দায় বসে। এই সময় একটা 6-7-8 বছরের মেয়ে বাচ্চা আর 6-7 বছরের ছেলে বাচ্চা, 2টা টিফিন ক্যারিয়ার খাবার নিয়ে আসলো আমাদের কাছে। যেহেতু বৌদ্ধ অধ্যুষিত দেশ, অমুসলিমদের দেশ, এই জন্য যে কারো পক্ষ থেকে মেহমানদারি খাবার নেওয়া মাশওয়ারা ছাড়া একদম নিষেধ ছিল। এটা শুধু ওই দেশের জন্য না, বাংলাদেশও যদি হয় তাহলেও মাশওয়ারা ছাড়া কারো দাওয়াত কবুল করা যাবে না। যাবে? মাশওয়ারায় আসেন ভাই, কালকে সকালে মাশওয়ারা হবে, মাশওয়ারায় আসেন, ইনশাআল্লাহ। আপনি মুসলমান ভাই, আপনার খানা আমরা খাবো, আমাদের খানা আপনি খাবেন, কোনো অসুবিধা নেই। খানা খাওয়ানোও কাজ, খাওয়াও কাজ। কি বলেন? হ্যাঁ,
নাকি বলবেন যে আপনার বাড়িতে কি সরিষার তেল দিয়ে খাবার রান্না করেন, যদি সরিষার তেল দিয়ে খাবার রান্না করেন তাহলে আমরা দাওয়াত কবুল করবো, নাহলে করবো না, এরকম বলেন নাকি আপনারা আবার? হ্যাঁ, যদি ব্রয়লার মুরগি খাওয়ান তাহলে আপনাদের দাওয়াত কবুল করবো না, আর যদি আপনি দেশি মুরগি খাওয়ান তাহলে দাওয়াত কবুল করবো, এরকম আছে নাকি আবার আপনাদের এখানে? এরকম কেউ আছে নাকি এখানে? মুসলমানের দাওয়াত কবুল না করা এটা বড় বড় ধরনের গুনার একটা কাজ, আল্লাহর পছন্দের কাজগুলোর মধ্যে একটা কাজ। আমরা তাই বাচ্চারা আসলো, আমি তাদেরকে বললাম যে তোমরা এগুলো কি আনছো? তোমাদের জন্য ইফতার নিয়ে আসছি, ইফতার। তো বলতেছে যে শুক্রবার। আমি বললাম শুক্রবার আমরা তো আজকে রোজা রাখিনি, রোজা রাখলেও সোমবার বৃহস্পতিবার রাখি, জামাতে অনেক সময়, অথবা রাখিও না, জামাতে চলা অবস্থায় রোজা রাখাটা কষ্টকর হয়ে যায় সাথীদের জন্য। তো সেই মেয়ে বাচ্চাটা 7-8 বছরের একটা মেয়ে বাচ্চা, পুরা বোরকা পরে আসছে, শুধু মুখটা দেখা যাচ্ছে, কত নরম গলা, গলার আওয়াজটা কত নরম না? 7-8 বছর একটা মেয়ে বাচ্চা, কত মায়াবী গলা। সে বারবার বলতেছে আপনারা বাংলাদেশের জামাত না, ইংরেজিতে বলতেছে, তোমরা কি বাংলাদেশের জামাত না? তাহলে হ্যাঁ আমি তো বাংলাদেশের জামাত। তাহলে তোমরা আজকে রোজা রাখুনি? আমি বললাম যে বাংলাদেশের জামাত হলে রোজা রাখতে হবে কেন? বলে ও মা, তোমরা কিছু জানো না? 2018 সাল 10, 11, 12 জানুয়ারি ইজতেমা চলতেছে। হযরত জি মাওলানা সাহেব দামাত বারাকাতুহু টঙ্গীর ময়দানের জন্য এসে এয়ারপোর্ট থেকে টঙ্গীতে যেতে পারেন নাই, কাকরাইল মসজিদে। শোনে নাজবাড়ি ইমানওয়ালা ভাইয়েরা, আর যারা ইমানের সার্টিফিকেট দেওয়ালা তারাও শোনেন। এক একটা ঘরকে কিভাবে মার্কাজ নিজামুদ্দিনের সাথে তারুফ করছে শ্রীলঙ্কার সাথীরা। তোমরা কিছুই জানো না? 10 তারিখের ঘটনা, মুহূর্তের মধ্যে তাদের কাছে খবর চলে যায়, মুহূর্তের মধ্যে তাদের ঘরের মধ্যে মা বোনরা এটার জন্য আমল শুরু করে দেয়, আর আমাদের খবরই থাকে না নিজামুদ্দিনে কি হইতেছে, কাকরাইলে কি হইতেছে, নিজামুদ্দিনের কি তাকাজা, কাকরাইলের কি তাকাজা, নিজামুদ্দিনের কি মাশওয়ারা, কাকরাইল কি মাশওয়ারা, আমাদের খবরই থাকে না। বলতেছে তোমরা বাংলাদেশের জামাত মনে হয় না? আমি বললাম আমার বাংলাদেশের জামাত। বলো কি কারণ? তোমরা কিছুই জানো না। 7, 8, 9 বছরের একটা বাচ্চা আর 6, 7 বছরের একটা ছেলে, দুইজন গোসা করলো, আমার উপর রেগে গেল। তোমরা কিছুই জানো না, তোমরা কেমন বাংলাদেশের মানুষ? তোমরা জানো না যে টঙ্গীতে ইজতেমা হইতেছে 10, 11, 12 জানুয়ারি 2018 টঙ্গীর ইজতেমা হইতেছে, তোমরা জানো না? আর ওই ইজতেমার জন্য আমাদের আমির নিজামুদ্দিনে থেকে মাওলানা সাহেব দামাত বারাকাতুহু বাংলাদেশে গেছেন, কিন্তু উনি টঙ্গীতে যাইতে পারেননি, কাকরাইল মসজিদে গেছেন। উনি যাতে টঙ্গীর ইজতেমায় চলে যায় ইজতেমা করতে পারেন, এই জন্য আমাদের ঘরে সবাই রোজা রাখছে। এমনি এমনি মহব্বত। বাচ্চা বাচ্চা নাম জানে, বাচ্চা বাচ্চা ওই খানদানের কি কুরবানি, দ্বীনের দাওয়াতের, আর উম্মতকে আবার ওই পথ খোলা উম্মতকে আবার পথে নিয়ে আসার জন্য কি মেহনত ওই খানদান ব্যাপারে পরিচিতি সবাই জানে। আমাদের বাচ্চারা জানে? আমাদের বাচ্চারা জানে? কাদের কাছে কাম রেখে যাচ্ছে? আমি চিনলে না আমি মানবে। তাই 20-25 বছরের তো এটাই মেহনত ছিল, আমিরকে যেন না চিনে। কথা বুঝে না? কি মেহনত ছিল? আমি যেন না চিনে, মার্কাজ যেন না চিনে। কারণ মার্কাজ না চিনলে মার্কাজিয়াত থাকবে না, আর আমি না চিনলে ইমারতের ব্যাপারে উম্মত গাফেল থাকবে। তো উম্মতকে যে কোনো ভাবে, যে কোনো দিক থেকে, যে লাইনে ইচ্ছা মেহনত করানো যাবে। এই জন্য সাহাবী ওয়ালা হিদায়াতের সর্বপ্রথম সবক আমিরকে মানা, মাশওয়ারার সাথে চলা, আর সেটার জন্য একটা মার্কাজ দরকার। এই জন্য আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মার্জাকে, পুরা দুনিয়ার মার্কাজিয়াতকে নিজামুদ্দিন মার্কাজের মধ্যে জমা করছেন। এটা আমার কথা না, বড় বড় মুরব্বীদের কাছ থেকে শুনছি, তাদের লেখা পত্রের মধ্যে পড়ছি। হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন যে কথার কোনো উল্টা মতলব বের করো না, মেরে ইস বাত কি কোই উল্টা মতলব নেই নিকালনা। আমার এই কথার কোনো উল্টা মতলব বের করবা না।
যেমন কিনা আল্লাহ তাআলা শরীয়তের মাপকাঠি নির্ধারণ করছেন, শরীয়তের কিবলা নির্ধারণ করছেন, কাবাতুল্লাহকে কাবার দিকে দাঁড়ায় সিজদা করাকে শরীয়তের জন্য নির্দিষ্ট করছেন। এই জমানার মধ্যে আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের কিবলা নিজামউদ্দিনকে বানাইছেন। দাওয়াতের মেহনতের কিবলা কাকে বানাইছেন? শরীয়তের কিবলা কোনটা? কাবা। আর দাওয়াতের মেহনতের কিবলা কোনটা? একজন ফর্দে উম্মতকে এটার সাথে তাআরুফ হইতে হবে, তাহলে সে এলাকার জিম্মাদার কেউ মানবে, তাহলে তার রোগ পরিবর্তন হবে না, সে এটা ছাড়বে না। জামাতের মধ্যে প্রত্যেক সাথীকে এই জিনিসের সবক দেয়, শিখান। हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह बोलते हैं तारुफात से एतेमाद होता है, एतेमाद से इस्तेमाल होता है। तारुफात থেকে পরিচিতি, তার পরিচিতি ভিত্তিতে আস্থা তৈরি হয়, এতেমাদ তৈরি হয়, এতেমাদের ভিত্তিতে তাকে ব্যবহার করে। তো ওই মার্কাজের সাথে পরিচয় করায় দেন, যে মার্কাজ পুরা দুনিয়া, কুল আলম, আরব ওয়াল আজম, মাশরিক থেকে মাগরিব। আজকে দেখেন আপনাদের রাজবাড়ির ইজতেমা পুরা দুনিয়ার তাকাজা পুরা করার একটা ইজতেমায় পরিণত হয়েছে। সাহাবীদের জামানায় আর তাবেঈনদের জামানায় যে এলাকাকে মাশরিক বলা হতো, সেই এলাকার জামাতও আপনাদের রাজবাড়িতে আসছে। যে এলাকাকে মাগরিব বলা হতো, সেই এলাকার জামাতও আপনাদের রাজবাড়িতে আসছে। ওই জামানাতে ইন্দোনেশিয়া এলাকাকে, অস্ট্রেলিয়ার শেষ প্রান্তের ওই দেশ ইন্দোনেশিয়াকে মাশরিক বলা হতো। ওই মাশরিকের পূর্বের এলাকার লোকেরা ইন্দোনেশিয়া জামাত আপনাদের এখানে আসে। ঠিক এমনি ভাবে ওই জামানার সর্বশেষ আফ্রিকার প্রান্ত, ইউরোপের প্রান্ত, তখন আমেরিকা আবিষ্কারই হয় নাই, ওই সময়ের শেষ মাগরিব, ওই মাগরিবি দুনিয়া, মরক্কো, মারাকেশ, ওই জায়গার জামাত আপনাদের এখানে আসে। শুধু তাই না, শুধু তাই না, বরং আমাদের ইমানের সবক শেখানোর জন্য, নারী, বাড়ি, গাড়ি, ক্ষমতা, এই সমস্ত লোভ আর মোহকে বের করার জন্য আল্লাহ তাআলা যেই নবীর ঘটনাকে বারবার কোরআনের মধ্যে বলছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালাম, ওই ইউসুফ আলাইহিস সালামের বংশের লোকই জামাতের মধ্যে আছে। আপনাদের সাথে এসে আছে, আপনাদের সাথে নামাজ পড়তেছে, আপনাদের এখানে বয়ান শুনতেছে, এখন আছে। একটা কাম শুরু হয়েছে নিজামউদ্দিন থেকে। এই জন্য জামাতে চলেন, আমিরকে মানেন, এলাকায় থাকেন, আমিরকে মানেন, আর সারা দুনিয়ার আমিরকে তাকেও মানবো ইনশাআল্লাহ। পরামর্শ ছাড়া চলবো? আর যদি কি পরামর্শ ছকে নিয়ে আসেন যে আমি বছরে 4 মাস লাগাইতে চাই, তো আমি কি 4 মাস এক আমিরের অধীনে লাগাবো, নাকি ছাত্রদের সাথে একবার যাব, জেলা ইজতেমা থেকে একবার যাব, টঙ্গী ইজতেমা থেকে একবার যাব, অথবা বিশ্ব ইজতেমা থেকে একবার যাব, অথবা রমজান থেকে যাব? মশওয়ারা করেন। মনে চাইলো কাকরাইলে হাজির হইলেন, এক এলাকার অন্য এলাকার লোকের সাথে, চট্টগ্রামের মানুষের খাওয়া আলাদা, ভাষা আলাদা, বুঝেন না, তাদের সাথে চিল্লা একটা দিয়ে আসলেন। বাংলাদেশের চিল্লা দিয়ে আসে, চিল্লা কাইটা আসে, চিল্লা মাইরা আসে, চিল্লা কেউ নিয়ে আসে না। চিল্লা নিয়ে আসলে তো মসজিদে মসজিদে 5 কাজ চালু হয়ে যেত। চিল্লা নিয়ে আসলে মসজিদে মসজিদে মসজিদ আবাদির মেহনত চালু হয়ে যেত। চিল্লা নিয়ে আসলে ঘরে ঘরে তালিমে হালকা লেগে যেত। কিন্তু চিল্লা আমরা তো কাকরাইলে জমা দিয়ে আসি, চিল্লা আমরা বরিশালে দিয়ে আসি, চিল্লা ময়মনসিংহে কাটায় আসি, চিল্লা নিয়ে আসে। এইবারে সফরটা কে নিয়ে আসবেন? এবারে যে সফরে যাইতেছি আমরা, এই সফরে আমরা নিয়ে আসবো কারা কারা? বাকিরা নিয়ে আসবো না, কারণ ওদের আসতেই বাড়িতে থাকি। আমি তো নিয়তই করে নি। সবচেয়ে বড় বখিল হলো ওই ব্যক্তি যে নিয়ত করতে বখিলতা করে, কৃপণতা করে। অথচ হাসরের ময়দানে সবচেয়ে আফসোসনাক কথা হবে যখন দেখবে নেক আমল করেনি, কিন্তু নেকি করছে, তারপরও পুরো আমলের নেকি পেয়ে গেছে। নিয়ত করছে, তারপরও পুরো আমলের নেকি পেয়ে গেছে। আল্লাহ তাআলা নিয়ত করতে আমি কেন কষ্ট করছি? কষ্ট করে কেন নিয়ত করিনি? নিয়ত করতে তো কোনো কষ্টই নাই। হাসা 4 মাসের নিয়ত করলেই নাকি পেয়ে যেতাম। এই বখিলতার কারণে সবচেয়ে বেশি আফসোস হবে আমাদের। এই বখিলতার কারণে সবচেয়ে বেশি আফসোস হবে।
তিন নম্বর যে জিনিস সাহাবী আল্লাহ হেদায়েতের জামাতে চলেন আর এলাকায় থাকেন, সবচেয়ে যে কমি আমাদের মধ্যে সেটা হলো 3 নম্বর এটা, সাথিও কো বরদাস্ত করনা, সাথীদেরকে বরদাস্ত করা, জোর মিল মহব্বতের সাথে থাকা, ইস্তিমায়াতের সাথে থাকা, পরস্পরকে মহব্বত করা, এটা হলো আমাদের মধ্যে সবচেয়ে কমি। ওনাকে একটু তাড়াতাড়ি জায়গা দেন, কোথায় যাবে? তাছাড়া তো মজবার মধ্যে এই যে এক সাইডে পার হন না, আপনি মাঝখান দিয়ে পার হচ্ছেন কেন? সাইডে পার হয়ে চলে যান, এদিকে চলে যান, বসেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাথীদেরকে মহব্বত করা, বরদাস্ত করা সবচেয়ে কমই আমাদের। কারণ সেই ব্যক্তি অন্যকে বরদাস্ত করতে পারে না যার দিলের মধ্যে হিংসা আছে, হাসাদ আছে। হাসাদ, আরে এই ব্যক্তিটাকে তো আমির বানানো হয়েছে মাশওয়ারা করে, সেই ইউনিয়নের হোক, থানার হোক, আমার মধ্যে যোগ্যতা বেশি, আমাকে আমির বানানো হয়নি মানে তো আমাকে আর কাজ থেকে বের করে দেওয়া হয়নি। আমাকে আমির বানানো হয়নি, বলকে আমার জন্য আরো মেহনতের রাস্তা বেশি খোলা। আমির হইলে তো মাশওয়ারা করা জরুরি হয়ে যাবে, আর আমি সাথী হিসেবে খোলা মেহনত করতে পারবো। হালকা আমির বানায় দিলে বাকি 3 জন 4 জন যাদের আমির হওয়ার মতো আছে কিন্তু আমির বানানো হয়নি, মন খারাপ করে বসে থাকে, মেহনত করে না। জেলা সুরা ফয়সাল বানায় দিচ্ছে, বলে আরে এটাদের সময় আমি ঝান্ডা ধরলাম, কাকরাইলে মুরব্বীদেরকে আমি নিয়ে আসলাম, আর সুরা বানানোর সময় আমার নাম নাই। এই থানার মধ্যে কোন মসজিদে উঠতে পারতো না জামাত, আমি আমার জানের উপর বাজি লেগে জামাত উঠাইলাম, আর থানা আমিষা বানাইতেছে, আমার নামই নাই, আমারে ডাকিও না। যখন এই জিনিস দিলের মধ্যে আসবে যে মে ভি কুছ হুঁ, মুঝসে ভি কুছ হ্যায়, আমিও কিছু একটা, আমার থেকেও কিছু একটা হয়, তো এইটা ইকুয়াল টু সমান সমান ফেরাউনের আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় খোদা, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। মেহনত করে নিজেকে যদি মিটাইতে না পারি, এই জন্য বরদাস্ত শক্তি তার মধ্যে আসবে যে নিজেকে মিটাই মিটাই চলবে। বলেন খিঞ্জির, শুয়োর যখন বাগানের মধ্যে যায় তখন সে ফুল তালাশ করে, মধু তালাশ করে, ঠিক না ভাই? কি তালাশ করে? ময়লা পাখানা। আর মৌমাছি যখন বাগানের মধ্যে যায় তখন কোথায় জঙ্গল আছে আর কোথায় ময়লার স্তূপ আছে, ডাস্টবিন আছে, সেটা তালাশ করে, ঠিক না? কি তালাশ করে? আমরা কোনটা হব? কোনটা হব? মধু তালাশ করেন, যেটাকে শিফা বলছে কোরআনের মধ্যে। আপনার চেহারা দেখলে যেন মানুষের দিল খুশি হয়ে যায়, যে লোকটাকে দেখলাম ভালো লাগতেছে, আজকে দিলটা খুশি হয়ে গেল। এরকম লোকের দেখলেও দিল ঠান্ডা হয়ে যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, এক চোখ দিচ্ছেন আল্লাহ তাআলা নিজের দোষ দেখার জন্য, আরেক চোখ দিচ্ছে আল্লাহ তাআলা অন্যের গুণ ভালো জিনিস দেখার জন্য। কিন্তু আমি তো 2 চোখ পেলাম মাশাআল্লাহ অন্যের দোষ খাবলায় খাবলায় দেখি। এখন একটা নতুন দোষ বের হয়েছে, আবার বলবো নাকি আপনাদেরকে? একটা লোক খুবই ভালো, কোনো দোষ নাই, সম্পূর্ণ উসুলের উপর চলে। এখন এই লোকটার দোষ কি? এই লোকটা দোষ বের করছে, তুই এত ভালো কেন? এত ভালো তো ভালো না, আমাদের সাথে থাকলে তুই একটা উসুলও করা লাগবে, যেহেতু দোষ ধরাই লাগবে, তার মানে ভালো ভালোকেও আমার কাছে খারাপ লাগাইতেই হবে। জন্য পরস্পরকে তাহন করেন। জামাতের মধ্যে চলতেছেন, ওই অবস্থায় কারোর সাথে সম্পর্ক ভালো হইতেছে না, রায় কাটাকাটি হইতেছে, তার জন্য 2 রাকাত নামাজ পড়া লাগাই চান। এই আল্লাহ ভাইয়ের সাথে তো আমার কোনো দুশ্মনী নাই, একসাথে থাকিও না, জমি জমা কোনো মারামারিও নেই, তবলিগে এসে কে বয়ান করবো, কে আমল করবো, কে গাছতে যাবো, এটা নিয়ে আমরা ঝগড়া করি। জামাতের মধ্যে 2 জন সাথীর ঝগড়া, খোদার কসম ওই 2 জন সাথী ঝগড়া না, যে কোনো হযরত মাওলানা ইউসুফ साहब रहमतुल्लाह अलैह बोलছেন, जमात में चलते हुए अगर 2 साथी में झगड़ा हो
দুই সাথীর মধ্যে কোনো ঝগড়া হয়, राय की टक्कर हो, राय মধ্যে এরকম টক্কর হয় যে এক दूसरे का चेहरा भी नहीं देखना चाहता, একজন একজনের চেহারাও দেখতে চায় না, समझ लो दो मुल्क में झगड़ा लग जाएगा, দুই দেশের মধ্যে ঝগড়া লেগে যাবে। তবলিগ ওয়ালাদের ঝগড়া ছোট না, জামাতের মধ্যে যে একজন আরেকজনের সাথে দুই দিন কথা বলতেছে না, এরকম হওয়া মানে অন্যান্য দেশে হাজারো মানুষের হেদায়েত হাজার বছর পিছিয়ে যাওয়া, কোন এক দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যাওয়া। জন্য সাথে সাথে একজন আরেকজনের কাছে মাপ চেয়ে নেন। বেচারা নতুন আসছে আল্লাহর রাস্তায়, চারজন মিলে খাওয়ার অভ্যাস নাই, একজন একসাথে খাইতেছে, মুখ থেকে ভাগ করে দিতেছে। এখন আপনি বলেন বাপ মা ভাত খাওয়া শিখায়নি? এক কান্দে শুনে আরেক কান্দে বের হয়ে যাবে, তাই না? এই কথাটা এক কান্দে শুনে আরেক কান্দে বের হয়ে যাবে, কোথায় যায় লাগবে? কলিজায় যায় লাগবে। আপনার কথা শুনবে? আপনি যতবার আমি সাহেব আর পুরনো সাথী আর বিদেশ সাথী, পরে আপনার তোর কি কথা নিবে সে? আরে কত মানুষ হারাম টাকায় সুন্নত তরিকার খেলাফ হারাম জিনিস খাইতেছে হারাম জায়গায় যে, আর এই বেচারাটা আল্লাহর রাস্তায় সবকিছু রেখে সে সুন্নত তরিকায় খাইতেছে। আপনি বলেন যে বাপ মা ভাত খাওয়া শিখায়নি, তো আপনার জিম্মাদারি ছিল আরো 10 বছর আগে থেকে তবলিগে লাগায়া সুন্নত তরিকায় খাওয়া শিখানো, আপনি আনেননি কেন? নরম হন সাথীদের যত, দস্তরখানা লম্বা করেন, দস্তরখানা লম্বা করেন। তবলিগের সবচেয়ে আজিব ও গরিব, সবচেয়ে আসরদার যে আমাল তবলিগের মধ্যে, সেটা হলো অন্যকে খানা খাওয়ানো, দস্তরখানা। 24 ঘন্টা মসজিদের মধ্যে গরম পানি রাখেন, চা রাখেন, বিস্কিট রাখেন, চানাচুর রাখেন, মুড়ি রাখেন, ফল ফ্রুটস রাখেন। যে কেউ মসজিদ আবাদের সময় অথবা যে কোনো সময় মসজিদের মধ্যে আসে তো তাকে খানা খাওয়ান। কথা পরে আগে ভাই হাসিব বসেন, মাশাআল্লাহ আপনি আসছেন, আমাদের জামাতটা আপনাদের এলাকায় আসছে, এই অল্প কিছু আপনার জন্য মেহমানদারি, আপনি একটু বসেন, যতটুকু নিজেদের সামর্থ্যে কুলায় করেন। মেহনতের মতো মেহনত করলে টাকাটা সব পুরো হবে, মেহনতের মতো মেহনত করলে টাকাটা সব পুরো হবে। জামাত গেছে এক মহল্লায়, গত মাসখানেক আগে এক মসজিদে এক চিল্লার জামাতের কারগুজারি নিয়ে দিয়েছিলাম কাকরাইলে। তো যে এক সাথে আসলো, মেম্বারে বসে কারগুজারি শোনাইলো। এক মসজিদে গেছে, তারা মসজিদ আবাদে মেহনত করছেন, বলে হ্যাঁ আমি সব করছি। তাহলে এমন কোন ঘটনা ঘটছে মসজিদ আবাদের মেহনত করতে যে যেটা অন্য সময় ঘটেনি, এরকম একটা কথা শোনা সে শোনাইলো। মসজিদের যে আমির সাহেব, ওই মহল্লার যে তবলিগের আমির সাহেব, বড় আমির সাহেব, বিদেশ সফর করার সাথে সেও জামাতের সাথে 2-3 দিন হয়ে গেছে, দেখা করতে আসতে পারেনি, মহাব্যস্ত মানুষ। মসজিদ ছাড়াও তো কত জিম্মাদারি আছে আমাদের, ঠিক না ভাই? কি বলেন? আমার দোকান, আমার বিবি, আমার শ্বশুর বাড়ি, আমার বেটার শ্বশুর বাড়ি, আমার মেয়ের শ্বশুর বাড়ি, আমার নাতনির শ্বশুর বাড়ি, কত টাকা যা আছে না। আমি মসজিদে সময় দিলে হবো? উম্মত জাহান্নামে যাক, আমার ঘর আগে জান্নাত বানাই, হবে? তো উনি আসছে 2 দিন পরে মহল্লার জামাতের সাথে নুসরত করতে, 2 কেজি আপেল কিনে তো বসছে, নামাজের সময় হয়েছে। তো ওই জামাতটা মুস্তাকিল 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদ আবাদি করে লোকদেরকে নিয়ে আসছে। তো ওই আমির সাহেবের পাশে একটা নওজোয়ান ছেলে বসছে, প্যান্ট শার্ট পরা। আমির সাহেব একটু তার সাথে পরিচয় হইতেছে, মহল্লার আমির সাহেব, ওই মসজিদ তার মসজিদ, ওই মসজিদের আমির সাহেব। বলছে বাবা তোমার বাড়ি কই? তুমি জামাতে আসছো নি? তো ওই ছেলে তাকায় বলে ফুফা আপনি আমার চিনেন না? কি কয়? আপনারা তো ফুফাই বলেন নাকি, না অন্য কিছু বলেন? আবার ফুফুর স্বামীরা কি বলেন? ফুফাই তো বলেন। তো ফুফা আপনি আমার চিনেন বলতে? তাহলে এই যে মসজিদের উত্তর পশ্চিম কর্নারের যে ঘরটা, প্রথম ঘরটাই তো আমাদের। আমি আপনার অমুক বোনের মেয়ে, অমুক বোনের ছেলে। আচ্ছা তুমি এত বড় হয়ে গেছো? দেখছেন মসজিদের মেহনতের অবস্থা। মসজিদের আমির জামাতওয়ালারা যে
মসজিদের উত্তর পশ্চিম কর্নারের প্রথম ঘরের একটা নওজোয়ান বালেক ছেলেকে মসজিদে নিয়ে আসছে। মসজিদের আমির সাহেব মসজিদের উত্তর পশ্চিম কর্নারের প্রথম ঘরে তার বোনের ছেলেরে চেনে না। আমাদের মসজিদগুলো 2.5 ঘন্টার মেহনত, আমাদের মসজিদগুলো 8 ঘন্টার মেহনত, আমাদের মসজিদগুলো 24 ঘন্টা মসজিদ। আমাদের মেহনতের নমুনা হলো একটা এরকমই এশিয়ার মসজিদ। মসজিদের সাথে লাগানো ঘর থেকে নামাজে আসে না, বছরের পর বছর মসজিদের মুসল্লায় যে ইমাম সাহেব নামাজ পড়ায়, পিছনে যে তাকবীর দেয় ইমাম সাহেব বা মুকাব্বির, আর পিছনে মুখ ইক্তেদা করি আমরা যে চিল্লার বিদেশ সফর করা জিম্মাদার সাথীরা, কারো নজরে নাই এই বাড়ির লোকেরা নামাজ আসে। উম্মতের জোর হবে কিভাবে? উম্মতের জোর মিল মহব্বত হওয়ার মেহনতের নামই হলো মসজিদ আবাদের মেহনত, যেটার দ্বারা উম্মতকে মসজিদের মধ্যে জুড়ায়া তাদের দিল নিতে হবে, দিল দিতে হবে। কিন্তু আমরা তো উসুল নিয়ে পড়ে আছি। উসুল মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের জামাতের একজন ভালো আমির সাহেব বানায়া মুম্বাই শহরে পাঠাইলেন কাজ করার জন্য। ছাত্রদের জামাত চালানো খুব সহজ, ঠিক না? ব্যাপারই তো না, ভাত মাছ পানি, তাই না? ওই সময় মুম্বাই যেতে লাগতো 4 দিন, আসতে লাগতো 4 দিন। বললা 12-13 দিন পরে, 14 দিন পরে দেখে ওই আমির সাহেব কাটটি বস্তা নিয়ে নিজামুদ্দিন মার কাছে ফেরত আসতেছে। হযরতজি নিজে ইস্তেকবাল করতেন মার কাছে। দেখলেন আমির সাহেব আসতেছে, কাছে আসছে, বলে আমির সাহেব आप आ गया? आमिर साहब में चले আসছেন, जमात के साथी सब कहाँ है? जमात के साथी सब कोई? आमिर साहब बोले हजरत जी मेरे जमात के साथी इतना बेउसूल है, इतना बेउसूल है, इतना बेउसूल है कि मैं उनको छोड़ के आ गया। আমার জামাতের সাথীরা এত উল্টা পাল্টা, এত বেউসুলি, এত শয়তানি করে যে আমি তাদেরকে রাইখা চলে আসছি। হযরতজি এই কথা শুনে জোরে হাসলেন, জোরে সরে হাসলেন। মুফতি ওবায়দুল্লাহ সাহেব বলে রহমতুল্লাহ বলেন, এত দিলখুশ হাসি হযরতজিকে আমরা হাসতে দেখিনি, দাঁত দেখা গেল। এরপর হযরতজি খামোশ হয়ে গেলেন। হযরতজি রহমতুল্লাহ আলাইহি পরে বললেন, आमिर साहब ये तो हो ही नहीं सकता, ये तो हो ही नहीं सकता, ये तो हो ही नहीं सकता कि अल्लाह ने सब बेउसूलों को अल्लाह के रास्ते में रख दिया और सिर्फ एक उसूल वाला आमिर साहब को अल्लाह के रास्ते से निकाल दिया। এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারে না যে সব উল্টা পাল্টা করা লোক, বেউসুলি করা লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় রেখে দিল, আর আপনি একটা উসুলওয়ালা আমির সাহেব আপনি আল্লাহর রাস্তা থেকে বের করে দিল। এটা তো হতে পারে না। উসুল কার জন্য? উসুল কার জন্য? নিজের জন্য যখন উসুল করবেন সবাই আপনার সাথে জুড়ে যাবে, আর আপনি যখন কারো উপর উসুল চাপায় দিবেন আপনার কাছ থেকে সাথী ছুট যায়গা, সাথী ছেড়ে যায়। জামাতেও একই, এলাকাতেও একই। এই জন্য মেহনত নিজের জন্য করবেন। যখন মেহনত আমি নিজের জন্য করব তখন আমার সাথে আল্লাহ তাআলা উম্মতকে জুড়াই দেবেন। তখন যদি আপনি একটু কঠিন হন না, শক্ত হন, আপনার মেজাজের মধ্যে যদি জ্বালালিয়ে তো থাকে, তাও আপনার সাথে উম্মত জুড়ে যাবে। যদি মেহনত কার জন্য করেন? নিজের জন্য করেন। আল্লাহর জন্য তো করবেনই, নিজের ইসলামকে সামনে রেখে করেন। এই মেহনতে কেউ ইসলাম করতে পারে না। এই মেহনতে কেউ ইসলাম করতে পারে? হযরতজি মাওলানা ইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহিকে সবাই বলল যে হযরত আপ তো জামানে কা মুজাদ্দিদ বন গে, আপনি তো জামানার সংস্কারক হয়ে গেছেন, লোকদের জিন্দেগির পরিবর্তন হইতেছে আপনার কথার দ্বারা। হযরতজি বললেন मैं मुजद्दिद नहीं हूँ, मेरा इस काम मुजद्दिद है। আমি মুজাদ্দিদ না, বরং এই কাজ হলো সংস্কারক। ঠিক না ভাই? ঠিক বলেন। मौलाना इनामुल हसन साहब रहमतुल्लाह दुआ करते हैं, ए अल्लाह तू ही हमारा हकीकी मुरब्बी है, तू हमारा हकीकी तरबियत फरमा। ए अल्लाह আপনি আমাদের হাকিকতের মুরব্বি, আপনি ছাড়া কোনো গতি নাই। মেহনত আপনার জন্য করি, মেহনত নিজের জন্য করি। আপনি চাইলে তরবিয়ত হবে, আপনি না চাইলে হবে না। আপনি আমাদের তরবিয়ত করতে পারেন।
ইন্তেজাম ওয়ালারা না দাওয়াতকে হয় না দোয়ার হয়। এই জন্য তবলিগের মেহনতের মধ্যে ইন্তেজামের মধ্যে আমরা করবো না। আমরা তবলিগের মেহনতের মধ্যে দাওয়াত আর দোয়ার পিছনে করবো। দৈনিক 25 বার দাওয়াত, দৈনিক 25 বার দাওয়াত, আর দৈনিক আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা যত বেশি পারি দোয়ার ইহতিমাম। যদি শরীর পরিমাণ, যদি মেহনত জিব্বা পরিমাণ হয় তো দোয়া যেন শরীর পরিমাণ হয়। যদি মেহনত ছটাক পরিমাণ হয় দোয়া যেন মন পরিমাণ হয়। দাওয়াত আর দোয়া, দাওয়াত আর দোয়া, দাওয়াত আর দোয়া। ফিকির থেকে খালি না হওয়া। বেফিক্রি দায়ী কা মৌত হ্যায়। বেফিক্রি হয়ে থাকাটাই, ফিকির ছাড়া থাকাটাই মৌতের সমতুল্য, লাশের মতো। জিন্দেগির আখিরি সময়ের মধ্যে বুঝাইতেছেন, উনি খাটিয়ার মধ্যে শুয়ে শুয়ে নামাজ পড়েন, খাটিয়াকে মসজিদের কাতারের সাথে লাগাই দিয়ে নামাজ পড়েন। দেখলেন একজন লোক বাইরে থেকে আসলো, সে কলসির মধ্যে পানি নিয়ে এরকম ভাবে চলে যেতেছে। কেউ তাকে নিজামুদ্দিন মার্কেটে দাওয়াত দেওয়ার নাই। বারবার ডাকলেন অসুস্থতার কারণে মুখ দিয়ে আওয়াজও বের হইতেছে না। মুফতি উবাইদুল্লাহ সাহেব তখন নওজোয়ান মানুষ, তখন কেবল কেবল খেদমতে লাগছেন। উনি আওয়াবিনের নামাজ পড়তেছেন। তো হযরতজি ডাকলেন, উনি বুঝতে পারলেন না। নামাজ শেষে মনে হইলো যে হযরতজি মনে হয় একটু আস্তে আস্তে ডাকছে কিনা। কাছে যায় জিজ্ঞাসা করি যে হযরত আপনি বুলায়া থা, হযরত আপনি আমাকে ডাকছিলেন? না, মেনে তো কই মারতবা বুলায়া, তোমাকে কয়েকবার ডাকলাম উবাইদুল্লাহ উবাইদুল্লাহ বলে, তুমি কি করতেছিলা? হযরত मैं अवाबिन पढ़ रहा था, अवाबिन पढ़तेছিলাম। भाई आप लोग अवाबिन ने लग गए और एक उम्मत मस्जिद के अंदर आया, कोई उसको दावत देने वाला नहीं था। একজন উম্মত মসজিদের মধ্যে আসলো, তাকে দাওয়াত দেনে वाला কেউ ছিল না। আমার কাছে তো একজন ঈমানওয়ালাকে দাওয়াত দিয়ে আল্লাহ তারুফ মারুফ তার সামনে করায়া, দ্বীনের তারুফ মারুফ তার সামনে করায়া, নববী মেহনতের তরিকাকে তার সামনে বুঝায়া আল্লাহ রাস্তায় বের করা, এরকম 2 রাকাত নফলের চাইতে অনেক বেশি জরুরি, অনেক বেশি গুরুত্ব রাখে। আমার 2 রাকাত নামাজ যদি আরেকজনের জাহান্নাম থেকে বাঁচানোর কারণই না হয়, তাহলে ওই নামাজ আমার আবেদানা নামাজ হলো, দাইওয়ালা নামাজ হলো না, দাইওয়ালা নামাজ হলো না। দাইওয়ালা ফিকির তো আজ থেকে 100 বছর পরে কি হবে সেটাও দেখে, আজ থেকে 1000 বছর পরে কি হবে সেটাও দেখে। খোদাকে কসম, খোদার কসম করে বলতেছি, নিজামুদ্দিন মারকাজের এক একটা ফয়সালা, নিজামুদ্দিন মারকাজের এক একটা মাশওয়ারা, নিজামুদ্দিন মারকাজের এক একটা করা যে উমর, এগুলো আনেওয়ালা 1000 বছর পরে উম্মতের কি ভালো দরকার ওটাকে সামনে রেখে। এই জন্য অনেক মোটা বুদ্ধির মানুষ ওই ফয়সালাগুলো বুঝতে পারে না। এই জন্য অনেক মোটা বুদ্ধির মানুষই করতে পারে না, ওই ফয়সালাগুলো বুঝতে পারে না। জমানায় এটা মশহুর ঘটনা আছে, জানলা বড় করার ঘটনা, শুনছেন না আপনারা? শুনছেন না? ওই ঘটনার আসল ঘটনা শোনাই আপনাদেরকে আমি। আমরা গেলাম দিল্লিতে, আমাদেরকে রোগ দিল একটা এলাকায়। তো ওখানে বললো যে মৌলানা ইয়াসার রহমতুল্লাহ আলাইহির জমানার একজন মুরব্বী আছে এই এলাকাতে, আপনাদের দেখা করাই। আমরা তার বাড়িতে গেলাম। তুরতুরে বুড়া মানুষ, কোমরে পাঁজর আর পা একসাথে লেগে গেছে, শুইতেও পারে না ঠিক মতো, 4 জন করে উঠাইতে হয়, শরীরে খালি হাড্ডি, কিন্তু কথা টন টন, 6 নম্বর বলতে পারে। আমি যতখানি মাইকে আওয়াজ দিয়ে বলতেছি আসছে 10 গুণ বড়। তো আমারে বলে আমার একটা কারগুজারি শোনাবো, আমার শোনান। তখন উনি জিজ্ঞাসা করলো, জানলা বড় করার কারগুজারি শুনছো? হ্যাঁ শুনছি। ওই ঘটনার সাক্ষী আমি। ইয়াসার রহমতুল্লাহ আলাইহির জমানাতে যখন এই জানলা বড় করার ঘটনা ঘটছে, 19-এর সাক্ষী। কি হয়েছে? ওনার নাম ভাই আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি করোনার সময় ওই সময় ইন্তেকাল করছেন। তো উনি বলতেছে, আমার আব্বা, আমার বয়স তখন 6-7 বছর, আমার আব্বা বড় হাজী সাহেব ছিলেন। বিভিন্ন সময় মৌলানা ইয়াসার রহমতুল্লাহ আলাইহি আমাদের বাড়িতে আসতেন, দাওয়াত করতেন আব্বা যান, সেই নিসবতে হাজিজি করে ডাকতো হযরতজি আমার আব্বাকে। তা আমার আব্বা আমারে নিয়ে হযরতজির কাছে দোয়া নিতে গেলেন একদিন। আমি খুব অসুস্থ, কয়েক মাস ধরে অসুস্থ, দোয়া নেওয়ার জন্য গেলেন। 6-7 বছর বয়স, হযরতজির কাছে গেলেন, হযরতজি আমার মাথায় হাত বুলায় দিলেন, দোয়া করলেন। ওই সময় দেখলাম ইয়াসার রহমতুল্লাহ আলাইহি তার মসজিদের মধ্যে কিছু কামরা মসজিদের অংশ বাড়াইতেছে, আর রাজমিস্ত্রি যারা আছে তাদেরকে বলতেছে
खिड़कियां ज्यादा जगह देकर बनाओ, खिड़কিয়া জানলাগুলো বেশি জায়গা নিয়ে বানাও। তো মিস্ত্রিরা বলতেছে হযরত কিউ কেন বানাইতে হবে? কারণ হলো দিল্লি, উত্তরপ্রদেশ, মেওয়াতে যারা সফর করছেন দেখবেন ওনাদের বাড়িতে জানলাগুলো হয় ছোট ছোট, জানলা বানাইতেই চায় না, বানাইলেও শুধু উপরে ভেন্টিলেশনের জন্য অল্প করে বানায়। কারণ হলো প্রচুর গরম হয়, প্রচুর শীত হয়। তো জানলা বন্ধ রাখলে বা যত কম জায়গা থাকে গরমও কম ঢোকে, শীতও কম ঢোকে। এটা হলো তাদের একটা নিজস্ব ঐতিহ্যের মতো। তো মিস্ত্রি তো হয়ে বানায় জানলা ছোট কইরা, এখন বলতেছে জানলা বড় বানাইতে হবে, বুঝে না। তো হযরত ইমাম ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, सुनो फिरंगियों का मुल्क से सफेद लोगों की जमात निजामुद्दीन में आएगा, जो ठंडा पसंद करते हैं, যারা ঠান্ডা পছন্দ করে, जो हवा पसंद करते हैं, যারা হাওয়া পছন্দ করে। তোমাদের মতো বদ্ধ ঘরের মধ্যে আলো ছাড়া থাকে না এরা। তো আমি ওই কথা শুনে মাওলানা ভাই আকবর সাহেব রহমতুল্লাহ বলতেছেন, আমি ওই কথা শুনে জোরে হাসি দিলাম, মিস্ত্রিরও হাসি দিল। মাওলানা বলে কি, মোল্লা বলে কি, মেওয়াত থেকে দুই একটা লোকরে টাকা দিয়ে নিয়ে এসে তবলিগ করে, কেবল তখন সারাদিন মজদুরি দিয়ে তবলিগ করে। পুরা দেশের মধ্যে চিল্লা সাথী 2, 3, 4 জন, 5 জন, 10 জন, 3 দিনে জামাতে লোক আসে না, দিল্লির লোকরা তবলিগ করে না। আর বড় বড় ফতোয়া, তবলিগ করা যাবে না, এটা মাথার উপর। শত শত ফতোয়া জমা হয়ে গেছে মেহনতে। প্রথম জামাত চলার পরেই ফতোয়ার পাহাড়, নিজামুদ্দিনের তবলিগ জামাত চলবে না। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কেবল শুরু করছে মেহনত তখনই। আর হুজুরে কয় যে আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া থেকে বলে তবলিগে আসবো। পাগল হয়েছে না হুজুর? भाई अकबर साहब रहमतुल्लाह अलैह बोले, खुदा की कसम मेरे इस हयात में मैंने दुनिया का 200 मुल्क से जमात आते हुए देखा निजामुद्दीन में। আমি আমার এই জীবনে, ওনার বয়স প্রায় 100 উপরে মনে ছিল, বলে আমি আমার এই জীবনে পৃথিবীর 200 দেশ থেকে মানুষ আসতে দেখছি নিজামুদ্দিনে। আর मैं खुद भी 80 मुल्क में सफर किया, আমি নিজে 80টা দেশে সফর করছি। নিজামুদ্দিন যেটা চোখে দেখে, নিজামুদ্দিনের মাশওয়ারা থেকে যেটা চোখে দেখে ফয়সালা করে 100,000 বছর পরে, আমাদের দেখাকে ওইরকম বড় করতে হবে। মাওলানা হাজী আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। উনি এই কথা বলতেন, মসজিদ কে মাশওয়ারা মে পহলে উমুর কौन सा होगा, মসজিদের মাশওয়ারার মধ্যে সর্বপ্রথম উমুর কি হবে। সাথীরা বিভিন্ন কথা বলতো, তো উনি বলতেন नहीं, मस्जिद का मशवरा में पहला उम्र ये है कि दुनिया का किस किस मुल्क से हमारा इस मस्जिद में जमात आए हुए हैं, और हमारा इस मस्जिद से दुनिया का किस किस मुल्क में जमात गए हुए। एक একটা মসজিদের উমরের প্রথম মাশওয়ারা, প্রথম কাজে হলো পৃথিবীর কোন কোন দেশ থেকে জামাত আমাদের মসজিদে আসছে, আর আমাদের মসজিদ থেকে পৃথিবীর কোন কোন দেশে আমরা জামাত পাঠাইছি। আমাদের মসজিদের উমর এগুলো আছে। তালিম তুমি করে নিও বাবা, কালকে তাহলে আমি মাশওয়ারায় থাকতে পারি, নাও থাকতে পারি, মাশওয়ারাও তুমিই করে নিও। আর তোমার বাড়ির বাজার তো তুমি করবাই। আমাদের অবস্থা হলো, আমাদের তবলিগের অবস্থা কি, উমুমি গাছের দিন मौलाना साहिद अहमद मक्की रहमतुल्लाह बोलते हैं, वो उमूमी गश्त इस काम का रीढ़ का हड्डी है, এই কামের মেরুদণ্ডের হাড্ডি হলো উমুমি গশ্ত। অথচ আমাদের উমুমি গশ্ত কি, দৌড়াদৌড়ি করে দোকান থেকে, চাকরি থেকে, বাড়ি থেকে, ঘুম থেকে উঠে আইসা আসরে আযান দিচ্ছে ইমাম সাহেব, ও তুমি আযানটা করে দিও, চাচা আপনি ইমানে কিনে কথাটা করেন, গাছের আদবটা বাবা তুমি করো, আমি করেন না, আমি করবো না। হ্যাঁ, আমাদের উমুমি গশ্তের অবস্থা। আর দ্বিতীয় গাছ বেরোনি গাছ বছরে 1-2 করলে হয়, ওটা তো নফল। मौलाना मोहसिन साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, अगर कोई साथी अपने आप को पूरा दुनिया का हर एक मुल्क के लिए कबूल करवाना चाहते हैं, वो अपनी दूसरे गास्ट को पूरा करे। যে পুরা দুনিয়ার জন্য নিজেকে কবুল করাইতে চায়, সব দেশে যাইতে চায়, সেজন্য দ্বিতীয় গাছকে কবুল করে। এখনো আছে বাংলাদেশে, হায়াতে আছে কোন এক জেলা সুরা, এই নাম বলবো না, বা হায়াত যেহেতু আছে, উনি ওনার কাছে শুনছি দ্বিতীয় গাস্ট করছে। আল্লাহ কাছে বলছে, আল্লাহ জার্মানিতে যাইতে চাই তোমার হেদায়েতের মেহনত নিয়ে, দাওয়াতের মেহনত নিয়ে। একদিন যায় নাই, পরের দিনই হাজী আব্দুল মুকিত সাহেবের কল,
চলে আসো কাকরাইল, জার্মানির জন্য জামাত হয়েছে, তোমার যাওয়া লাগবে। দ্বিতীয় গাছটা এরকম তাকত, গাছটির দ্বারা দোয়া কবুল হয়। এই জন্য আমাদের এই মেহনতটা, আমাদের এই কাজটা একটা মেহনত চায়। আমাদের এই কাজটা শুধু তরগিব চায় না, আমাদের এই কাজটা ময়দানে একটা মেহনত চায়। সাথী পারে না, 10 বছর ধরে তালিমে 5-6 জনই বসে। যে 5-6 জন মরতো, ওই 5-6 জনও মরে গেছে, আর এখনো 5-6 জনই বসে। কি বরকতের মেহনত চিন্তা করছেন? তাহলে পারেই না। মানুষ বলে যে কবরে চলে গেছে, কিন্তু 5-6 জন পারবে না। কি ইখলাসের সাথে মেহনত। বেশি লোক আসলে যে ইখলাস থাকবো না, তাই না ভাই? কি বলেন? তাবলীগ যদি বেশি লোক শুরু করে, ইখলাস থাকবো তাহলে? তো মেহনত করেন। কি মেহনত করবেন? যে 5-6 জন সাথী নিয়মিত মাশওয়ারায় বসেন, নিয়মিত তালিমে বসেন, এই 5-6 জন আজাইন নেন যে আগামীকাল আমি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল হালিম, আব্দুল নূর আর রফিক ভাই, এই 5 জনরে আমি কালকে মাশওয়ারায় জোরানোর জন্য চেষ্টা করব। আরেকজন আর 5 জনের আজাইন নেন যে আমি এই 5 জনকে তালিমে বসানোর জন্য ফিকির করব। দৈনিক একটা ফিকির নে, তাহলে কামটা আগে বাড়বে। একটা কাজ সামনে রাখে, তো দেখবেন 1-2 মাসের মধ্যে 5 জনের জায়গায় 20-25 জন তালিমে বসতেছে। কার বুঝানি নেন যে কি ব্যাপার, আপনি যে কালকে 5 জনকে আনার কথা ছিল, গেছিলেন? তাহলে হ্যাঁ, আমি 5 জনের কাছে গেছি, মসজিদেও নিয়ে আসছি, তার মধ্যে 2 জন তো আজকে হাজির হয়েছে, দেখতেছেন। ইনশাল্লাহ বাকি 3 জন আসবে। তো এরকম 5 জন মিলে যদি 5 জনকে তৈরি করেন, 25 জন, আর আপনারা 5 জন, 30 জন, ওই মসজিদের আগামী মাসের জামাতের জন্য অন্য কারোর সাথে ধার খরচ করে যাইতে হবে না। কোনো কারণে মেহনতের কমি হয়েছে, 4 জন, 5 জন, 6 জন সাথী মাত্র হয়েছে, এরপরও আমি অন্য কোন এলাকার জামাতের সাথে ভাড়াটিয়া 3 দিনে যাব না। কারা কারা নিয়োগ করতেছেন? ভাড়াটিয়া 3 দিনে যাব না। অমুকে যাইতেছে, আমি অমুকের সাথে যাব, এরকম না। এগুলো কি 3 দিন? মালিকের 3 দিন লাগাবেন না ভাড়াটিয়া 3 দিন লাগাবেন? মালিকের 3। আর ভাড়াটিয়া 3 দিন লাগাইলে আজীবন ভাড়াটিয়ে থাকবেন, বাড়ির মালিক হইতে পারবেন না। ভাড়াটিয়া 3 দিন লাগাইলে তাহলে জামাত হোক বা না হোক, মেহনত না হোক, ওই যে অমুক এলাকায় তো যাইবো একটা, মার কাছে গেলে তো শুক্রবারে বৃহস্পতিবার সকালে ফজরের বয়ানের পরে সব গুজারিতে একটা জামাত পাওয়াই যায়, তো দিয়ে আসলাম একটা 3 দিন। কারে দিবেন আপনি 3 দিন? সাহাবীরা হায়াত দিয়ে কুল পায় নাই, শতভাগ জানমাল দিয়ে কুল পায় না, আপনি 3 দিন কারে দিবেন? যেখানে 10 দিনের টাকা চলতেছে। কথা শেষ করে দিব আপনাদের, যদি মনে কষ্ট না পান তাহলে একটা কথা বলবো। বেয়াদবি নিবেন না তো? স্যাররাও আছে, বেয়াদবি নিবেন না। মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ তাশকিল, হার সাল 6 মাস। হার সাল কয় মাস? 4 মাস আল্লাহ রাস্তায়, 2 মাস। 4 মাস আল্লাহ রাস্তায়, 2 মাস কোথায়? মারকাজে। এটা হলো পুরুষের আজাইন, পুরুষের নিসাব। এটা কি? কার নিসাব? এখানে পুরুষ ছাড়া বাকি কারা কারা আছে? একটু হাত উঠান তো। আমি পুরুষ না? হ্যাঁ জি ভাই, সবাই পুরুষ? দেখা যাক তাহলে। আপনারা একটু আমার সাথে সওয়াল জবাব করেন। আমার ভাই বোনেরা একটু সওয়াল জবাব করি। সেটা হলো, মহিলাদের যদি স্বামী মারা যায় অথবা স্বামী থেকে তালাক হয়ে যায়, ইদ্যত পালন করতে কতদিন লাগে? 4 মাস, কম বেশি লাগে না? তাহলে যদি হার সাল 4 মাসের নেশাবেও যদি কেউ উঠে, তাহলে এটা কার নেশাব? পুরুষের নেশাব না মহিলাদের নেশাব? কথা বুঝে না? হ্যাঁ, আমার কথা না, মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ান শোনাচ্ছি, উনি এভাবেই জবাব করে বের করতেন। কাদের নেশাব 4 মাস? আচ্ছা, বাদ। মহিলাদের নেশাব বাদ। ঘরের মধ্যে নাতি পুতি নাতনি ছেলে মেয়ে হয় কি হয় না আপনাদের? মা বোনরা বাচ্চা হওয়ার পরে, বাচ্চা প্রসব করার পরে কতদিন পাক হতে লাগে? প্রত্যেক বছর নেশাবি চিল্লা, তাহলে কার নেশাব? এখন কথা বলবেন? জি ঠিকই তো বলছেন হুজুর, এই জন্য তো আমি প্রত্যেক বছর চিল্লা দিই না।
মহিলাদের নেশাবেও থাকবো না কেন বলেন? হুজুর আমাদের পক্ষেই বলতেছে, মাসেরটা আর বলতে হবে? পুরুষ মানুষ বলে আপনারা যারা মাসে 3 দিন লাগান শুধু বলতে হবে আর মাসে 3 দিনের কথা? যদি মাসেরটাও মাসরুরাতের নিসাব, বছরেরটাও মাসরুরাতের নিসাব, 4 মাসও মাসরুরাতের নিসাব, পুরুষের নিসাব কবে শুরু হবে? আর সাল 6 মাস লাগানো কবে শুরু হবে? আচ্ছা আপনারা দিল থেকে বলেন তো, আল্লাহ কবুল করবে, আমিও চেষ্টা করব আর সাল 6 মাস। কারা কারা নিয়ত করতো? ভাই আর বখিল আল্লাহ মাফ করুক, এরকম বখিল এলাকা দেখিনি তো। আল্লাহ কবুল করেন। এখন আমি আপনাদেরকে সহজ করে দিই 6 মাস লাগানো, যেহেতু নিয়ত করছেন। নিয়তকারীর কারণে সহজ, নিয়ত না করলে সহজ নাই। এ ভাই বসো, নিয়ত না করলে সহজ নাই, নিয়ত করতেন সহজ। বলবো কি হবে? কোনো কারণে পারতেছি না 40 দিনের বেশি দিতে, ঠিক না? কোনো কারণে পারতেছি না 3 দিনের বেশি দিতে, ঠিক না? আছে কারণ, হয়তো বদ অভ্যাস হোক, ভালো অভ্যাস হোক, নিজের গাফলতি হোক, অলসতা হোক, অথবা আসলেই কারণ হোক, কিছু না কিছু তো আছে, কিছু না একটা দৃষ্টান্ত আছে। এখান থেকে তো আমাদের পুরুষের স্কিল, পুরুষের নিসাবে যেতে হবে, যেতে হবে না? এটা হবে কিনা? সেটার উদ্দেশ্যে পুরো করার জন্য মেহনতটা কি দেখেন, যারা 3 দিন লাগান তারা মুস্তাকিল মসজিদের পিটি 3 দিন লাগানোর নিয়ত বাঁধবেন। পিটি 3 দিন বোঝেন? পিটি 3 দিন, পার্ট টাইম 3 দিন লাগানো বাদ দিয়ে মোকাম্মেল 3 দিন তো লাগাবেনি, মোকাম্মেল 3 দিন তো লাগাবেনি। এছাড়াও আপনি হালকা থেকে, অথবা আপনার মসজিদ থেকে, অথবা আপনার ইউনিয়ন থেকে, অথবা যে কোনো চিল্লার জামাত, চলতি জামাত চলতেছে, এদের সাথে সপ্তাহে 1 দিন অতিরিক্ত করে পুরা 24 ঘন্টা ওই জামাতটার সাথে নুসরতের তরতিব কায়েম করে। তাহলে কয়দিন হলো? একটু হলেও তো পুরুষের দিকে যাচ্ছি, কথা বোঝে না? কয়দিন হলো? তাহলে 3 দিন থেকে নুসরতের শুরুতে আরেক জামাতে মেহনত করে 1 দিন বাড়ানো খুব কঠিন মনে হয়? খুব কঠিন। দেখা যাবে শুধু 1 দিন না, এরকম প্রায় শুক্রবারে জামাত আসবে অথবা জামাত যাবে, আপনি অতিরিক্ত এরকম 3 দিনও লাগাইতে পারবেন। একদিন করে তো অনেক সহজ। তাহলে দেখা যাবে 3 দিনের সাথী ছিলেন আপনি কত মাস পর্যন্ত, এই মাসে এসে আপনার 3 দিন 5 দিন 6 দিনের সাথী হয়ে গেছে। সহজ না কঠিন? তো দেখেন এই 5-6 মাস টানা ধরেন 4 দিন লাগাইলেন, আবার 4-5 মাস পরে একটু নিয়ত মজবুত করে দেন, আমি আরো 1 দিন বাড়াবো। 5-6 মাস পরে 2 দিন বেশি করলেন, 5 দিন হইল। 1 বছর পরে 3 দিন আরো বেশি করলেন, 6 দিন আল্লাহ সাথী হইলেন। 6 মাস পরে আরো 2 দিন বেশি করলেন, 8 দিন আল্লাহ সাথী হইলেন। আরো 1 বছর পরে 2 দিন আল্লাহ বেশি হলেন, 10 দিন। 2-2.5 বছরের মধ্যে আপনিও আপনার মহল্লায় 10 দিনের সাথী হয়ে যাবেন। কঠিন মনে হয়? খুব বেশি, খুব বেশি কঠিন? এভাবে চিন্তা করছেন? এভাবে চিন্তা করছেন? শুনেই তো হয় না। 10 দিন লাগাইতে বলতেছে হযরত জি মাওলানা সাহেব, কেমনে হবো? 2 নম্বর চিল্লা, টার্গেট হলো 6 মাস, 4 মাস, তার চিল্লা থেকে কিভাবে বাড়াবো? আচ্ছা বলেন, 40 দিন লাগান প্রত্যেক বছর, হিসাব কইরা, বা একটু বাড়িতে মশওয়ারা করেন, একটু কাজ কাম ভাও করেন, সবকিছু ঠিকঠাক করে বলেন যে না আমি এবার না 45 দিন লাগাবো ইনশাআল্লাহ। কয়দিন লাগাবো? কথা বোঝে না। কয়দিন লাগাবো? 45 দিন লাগাবো। 40 দিন থেকে 5 দিন বাড়ানো কি খুব কঠিন? 80 দিন বাড়ানো কঠিন না? 40 দিন লাগান, হঠাৎ করে 80 দিন লাগাইতেছেন, কঠিন কি? কঠিন না সহজ? কিন্তু 5 দিন লাগানো, কথা বোঝে না, 5 দিন লাগানো সহজ। এই বছরের চিল্লাটা আপনার 45 দিনের দেন, পরের বছরের চিল্লাটা 1 বছর করলেন, পরের বছরে আবার চিল্লে যা বলেন 45 দিন, তো ভালোই, অসুবিধা তেমন হয়নি, আল্লাহ সাহায্য দেখছি, আর 5টা দিন বাড়াই। তাই 1 বছর পরে যখন চিল্লাই গেলেন তখন 50 দিনে একটা চিল্লা দিলেন। কঠিন না সহজ? বুঝেন নাই? 3 নম্বর বছরে যে চিল্লাটা দিলেন, তো 50 দিন হয়ে গেছে, আর 5টা দিন বাড়ান, কত হলো? কঠিন না সহজ? কারণ আপনি তো আস্তে আস্তে গ্রাজুয়ালি ধারাবাহিকভাবে বাড়াইতেছেন, আপনার কাজগুলো ভাবে গুছাচ্ছেন, ঠিক না? ঠিক বলেন। 3য় বছর যাই বলেন 55 দিন আমার হিসাবের বাইরে, আমি 60 দিনই বাড়াই, 2-20 দিন বেশি বাড়াই, অসুবিধা। 4র্থ বছর যে দেখবেন আপনার কাজ এত সহজ হয়ে যাবে, আপনি টানা 15-20 দিন বাড়ায় 80 দিনের সাথী হয়ে যেতে পারবেন, 2 চিল্লার সাথে।
পঞ্চম ষষ্ঠ বছর 6-7 বছরের মধ্যে দেখবেন আপনিও একজন প্রত্যেক বছর 4 মাসের সাথী হয়ে গেছে। বিয়ে বাচ্চা বলবে বুঝছি, আপনি না থাকলে আল্লাহ আপনাদের ভালো চালায়, সুতরাং আর কিছু বাড়ায় দেওয়া যায় না। যাই তো 2 মাস মার কাছে যেয়ে থাকবো, দেখবেন আপনি আগামী 6-7-8 বছরের মধ্যে আপনিও হার সাল নিজের পুরুষত্ব ধরে রাখার জন্য আল্লাহর সামনে নিজের পুরুষ হিসেবে নিজেকে পেশ করার জন্য 6 মাস, ওই 6 মাসের ভরতে পারবেন। রাজি আছেন? করবেন? এই জন্য এই সমস্ত মেহনত করতে করতে যখন আমরা আনেওয়ালা টঙ্গীর ইজতেমা 9-10-11 ফেব্রুয়ারি কোন 2024 টঙ্গীর ময়দানে হবে, ইনশাআল্লাহ আমরা সবাই যাব। আচ্ছা বলেন তো, আপনারা যদি রাস্তায় দাঁড়ান, নিজের বাড়ির থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হাঁটে আসেন, ধরেন 10 মিনিট লাগে আপনার মসজিদ থেকে বাড়ি যাইতে, বা 5 মিনিট লাগে, এর মধ্যে 50 জন লোক হেঁটে গেল এলাকার, এই 50 জনে আপনার নাম ধরে ডাকতে পারবেন না? কথা বোঝে নাই? আসসালামু আলাইকুম এমাইদ ভাই, আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আসসালামু আলাইকুম হামিদুল্লাহ ভাই, বলতে পারবেন না? 50 জনের নাম মোটামুটি মুখস্থ সবার না এরকম? ভাই ভাতিজা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে কিনা? আমি টঙ্গীর ইজতেমায় যাব তো যাব, আমার একটা বাস হবে, ওই বাসের আমি রাহাবার হব, আমার মুখস্থ করা 50 জনের এলাকার মানুষ যাদের দেখলে আমি সালাম দিয়ে নাম বলতে পারি, ওই 50 জনরা আমি এই বাস রিজার্ভ করে টঙ্গীর ময়দানে যাব। এরকম কারা কারা হিম্মতের সাথে নিয়ত করতেছে? মেহনতের নিয়ত করতে হবে। তাতে কাকে নিয়ে যাবেন? ওখানে গরুর হাট না তো, মানুষের হাট, জান্নাতে পৌঁছানোর হাট টঙ্গীর ময়দান। এখনই মেহনতের মৌকা। এই জন্য একজন সাথীকে মসজিদ আমাদের মেহনতের জরিয়াতে এলাকায় জোড়া, হালকার মাসিক জোর করেন। হালকার মাসিক জোরের মধ্যে 10-15টা মসজিদের সমস্ত এলাকার সব তবকার মানুষদেরকে জমা করেন, জমা করে বড় বড় জোর করেন, খানা পিনা করেন, আল্লাহর রাহে কুরবানি দেন জন্তু জানোয়ারকে, রক্ত মাটিতে ফেলেন জন্তু জানোয়ারের, আর সেটা দিয়ে খাবার রান্না করে গরম খাবার মানুষই খাবার। आगे खिलान, तारपर पिलान, तारपर हिलान, पहले खिलाओ, इसके बाद पिलाओ, इसके बाद हिलाओ। আপনার দিকে কখন হিলবে? যখন আপনার খানাটা পেটের মধ্যে যাবে। এই জন্য আনেওয়ালা টঙ্গীর ইজতেমা 9-10-11 কে উপলক্ষ করে থানায় জোর করেন, পুরো থানার জোর, হালকার জোর করেন, পুরো হালকার জোর, ইউনিয়নের জোর করেন, আর আমি আমার মসজিদে 200, 250, 300, 400, 500 মানুষ কিনে জোর করেন। যশোরে দেখলাম একটা মসজিদে জোর করছে 500-600 করে মানুষ জমা হয়েছিল, সেখানে একটা হালকার মাসিক জোর করছে 1500 লোক জমা হয়েছে, একটা ইউনিয়নের জোর করছে 3500 মানুষ জমা হয়েছে, ওই ইউনিয়ন থেকে 900 মানুষ আসছে ইজতেমা ময়দানে। আফসোস করতেছে কেন এই 600 বাদ পড়ে গেল। এটা একটা মেহনত। যখন আপনি মেহনত করবেন লোক আসবে না, তখন কষ্ট পারবে, তখন চোখের পানি পড়বে। মেহনত করবেন না, লোক আসেনি, তখন তো মনে মনে তওবা করে হুঁশ পাইতেছেন না, মেহনতই করিনি, লোক কেমন আইব। এই জন্য খাকা তৈরি করেন যে আমার মসজিদ থেকে এই 50 জন যাবে ইজতেমায়, এই 50 জনের মধ্যে এই 15 জন যাবে কোথায়? কোথায়? আল্লাহর রাস্তায়। তো এইভাবে যখন খাকা তৈরি করবেন, খাকা তৈরি করে যখন মেহনত করবেন, আল্লাহ তাআলা চায় তো ইনশাআল্লাহ ওই জায়গা থেকে নগদ উসুল হবে। এখন থেকে যেই আপনার নাম ধরে ধরে উসুল শুরু করেন। ভাই 8 তারিখ রাত্রে আমরা রওনা দিব, কারণ পুরা বাংলাদেশ থেকে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, ইজতেমা টঙ্গী 9-10-11 ফেব্রুয়ারি 2024 আমাদের আমির হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের চেরাগ, হযরত ইয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া দ্বীনের মেহনতের আসল আমিন, আমানত দায়িত্বের সাথে যার হাতে হক আদায় করে মেহনত হচ্ছে, সে আমির সাহেব আসুক, সেই ইজতেমায় আমরা অংশগ্রহণ করবো। এটা সবাই চান? চান সবাই? চান সবাই?
তো ওই ইস্তেমাতে আমি যদি আমার মহল্লার আরো 100 জন লোক যারা তবলিগে যায় নাই, মেহনত করে বুঝে না, এরকম লোকদেরকে যদি আমরা হযরতের সামনে পেশ করি, তাদের কথা শুনে, নিজামুদ্দিনের হযরতের কথা শুনে, খানদানে ইলিয়াসের, খানদানে আবু বকরের, মাওলানা ইউসুফ বিন সাদ, মাওলানা ইলিয়াস বিন সাদ, মাওলানা ইউসুফ বিন সাদ, এনাদের কথাগুলো শোনার দ্বারা যদি তাদের দিলের মধ্যে আবার সাহাবীওয়ালা ওই যোগ্যতা তৈরি হয়, আর তারা যদি সারা দুনিয়ার মধ্যে এইভাবে মেহনত নিয়ে ছড়ায় যায়, এটা আমাদের এলাকার জন্য ভালো না খারাপ? আজকে যেই মসজিদের জোরে তারিখ ঠিক করেন, এলাকার সবাই গেলেন 8 তারিখ রাত্রে যাইতে হবে, ইস্তেমায় জায়গা পাওয়া যাবে না। গত বছর অনেক কষ্ট হয়েছে ইস্তেমার জায়গা নিয়ে, হয়নি? কারণ মানুষ বেশি, এজন্য আগে ভাগে যাইতে হবে, নিজেদের জায়গাতে পৌঁছতে হলে, না হলে রাস্তাঘাটে থাকতে হবে, বন বাজারে থাকতে হবে, রাস্তার মধ্যে তাবু ছাড়া থাকতে হবে, তো এটা কষ্ট হবে, আগে ভাগে যাওয়া লাগবে মজমা নিয়ে। এই জন্য আমরা 8 তারিখ রাত্রে রওনা দিব। আমাদের মসজিদ থেকে 10টা বাস যাবে, আমি 1 নম্বর বাসে যাব, আমার সাথে আপনারা কে কে যাবেন নাম লেখান। তো আপনার সাথে 50 জনের নাম লিখে নেন, 500 টাকা করে উসুলি নিয়ে নেন গাড়ি ভাড়া। কি বলেন? যখন আপনি মেহনত করবেন, আপনি উসুলি নেবেন, তো তারা কি আর অন্য কোনো ডেটে ইস্তেমায় যাব না? 9 তারিখে আপনার সাথে যাব? কথাই বোঝে না। আর যদি আপনার আগেই অন্য কেউ যে বলে যে আমার সাথে অমুক তারিখে অমুক জায়গায় যাওয়া লাগবে, তাহলে ওই লোকটা কি আর পরের সপ্তাহে আপনার সাথে যাবো? কথা বোঝে না। একই জায়গায় 2 বার যাবো? কেউ যাবে না। এজন্য প্রথমেই নিজের করে নেন, প্রথমেই সাথে নাম লেখে উসুলি করে তাদেরকে বাস নাম্বার দিয়ে দেন, যে আমাদের ইউনিয়ন থেকে 10টা বাস যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ 10টা বাসের আমাদের মসজিদকে 5 নম্বর বাসটা দিচ্ছে, আমরা ওই মসজিদে যাবো। সিট নাম্বারও দিয়ে দেন, সিট নাম্বার দিয়ে দেন, তোমার হলো A2, তোমার D6, তোমার G9, সিট নাম্বারও দিয়ে দেন বাসের, যেন তারা সবাইকে বলে যে আমরা টঙ্গীর ইস্তেমায় 9, 10, 11 ইস্তেমায় যাচ্ছি। তাহলে একটা শানদার ইস্তেমা হবে। টঙ্গীর ময়দান থেকে কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান থেকে কাকরাইল মসজিদ প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্য। এখন এক্সপ্রেসওয়ে বানাইছে উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে। সেই এক্সপ্রেসওয়েতে 10টা করে কাতার হইতে পারে। এক্সপ্রেসওয়ের নিচে যে রাস্তা, এখানে 10টা করে কাতার হইতে পারে। এই বছর আমরা পুরা বাংলাদেশের লক্ষ লক্ষ রেকর্ড শেষ, এখন ইনশাআল্লাহ আমরা কোটি কোটি মানুষের ইস্তেমা করব, যাতে করে আমাদের টঙ্গীর ইমাম, জুমার ইমাম, সে কাকরাইলে দাঁড়াক আর টঙ্গী কি দাঁড়াক, যে জায়গায় ইমাম সাহেব দাঁড়াবে ইত্তেসাল হয়ে পুরো ঢাকার মধ্যে এক জুমার নামাজ হবে। আপনারা যেতে চান এরকম ইস্তেমায়? লোক নিয়ে যাবেন এরকম ইস্তেমায়? এই জন্য খাখা বানায় নগদ জামাতও তৈরি করেন। আজাইম যেটা দিয়ে আসছে আপনাদের মুরব্বীরা ঢাকাতে, ওই আজাইম গুলো ঠিক মতো করে পুরা করার জন্য চেষ্টা করেন, আর লোক নিয়ে যান। বুলন্দ শহরের ইস্তেমা হয়েছে, সেই ইস্তেমার প্রথম কাতার থেকে শেষ কাতারের দূরত্ব 22 কিলোমিটার ছিল। আর আমাদের এবারের ইস্তেমা আমরা এরকম করতে চাই যে টঙ্গী থেকে নিয়ে কাকরাইল পর্যন্ত একটা কাতার হবে, এরকম ইস্তেমা করতে চান? কারা করতে চান? দাঁড়ায় নিয়ত করেন তো, দাঁড়ায় হাত দেখান। আল্লাহ, আমরা এরকম ইস্তেমা যাইতে চাই। আয় আল্লাহ, আমাদের ইস্তেমা আমাদের হযরতকে আসার তৌফিক দান করেন। আমাদের ইস্তেমাকে সারা দুনিয়ার হেদায়েতের ইস্তেমা বানায় দেন। আমাদের এলাকায় যেন একজন ব্যক্তিও না থাকে যে ইস্তেমায় যায়, সবাই যেন ইস্তেমায় চলে যায়। আল্লাহ তাআলা বহুত কবুল করেন।